নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের শনিবারের আড্ডার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের শনিবারের বন্ধু জোহরা মারিয়াম লিসা। আমি একটা কথা শুনেছি, সেটা হচ্ছে মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয় তখন নাকি খুব বড় একটা আত্মা নিয়ে জন্ম নেয়। তারপর পৃথিবীতে বসবাসকালে মিথ্যা বলতে বলতে সেই আত্মাটা নাকি ছোট হয়ে যায়, বদলে যায়। মানে মিথ্যা মানুষকে বদলে দেয়। তাই আমাদের সবার উচিত মিথ্যাকে না বলা। আজ আমরা যে টপিকে কথা বলবো সেই টপিকটি হচ্ছে মিথ্যাকে না বলুন। যারা আমাদের সাথে এই আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে যুক্ত হয়ে যেতে পারবেন। আর বরাবরের মতোই 3 জন অতিথি আছেন আজকে আমার সাথে সরাসরি আড্ডা দেওয়ার জন্য। চলুন তাদের সাথে পরিচিত হয়নি। শুরুতেই আমার সাথে আছেন দিলারা বেগম মেরি, সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। তারপরে আছেন সাবিনা সিদ্দিকা, চেয়ারম্যান দেওয়ান ফিলিং স্টেশন। তারপরে আছেন রাহিমা সুলতানা রিতা, লাইফস্টাইল এক্সপার্ট। আপনাদের 3 জনকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের আড্ডায়। আর রিতা আপা তো আমার শনিবারের বন্ধু, একদম যেটাকে বলে নিরবিচ্ছিন্ন বন্ধু আমার। শনিবার থাকিনি না, এক্স্যাক্টলি। আমি অন্য কোনো প্রোগ্রাম থাকলেও স্যাটারডে এই টাইমটার মধ্যে এই আড্ডা আমি মিস করি না, বলি হয় আগে নয় পরে, বাট এইটা মিস করা যাবে না। কারণ আমি আমার জুমের বন্ধুদের আর এই যে আমার জোহরা মারিয়াম আছে, Available at Herland stores. এদেরকে তো আমি ছাড়তে পারি না। আর এছাড়া আমার গেস্ট যারা থাকে, আজকের গেস্ট তো একটু বেশি স্পেশাল। আজকের গেস্ট সবচেয়ে মানে মজা লাগছে যে আমরা 3 জনই চিটাগং ইউনিভার্সিটির, একটা রিউনিয়ন হয়ে গেল কিন্তু আজকের একদম একটা চমৎকার চমৎকার রিউনিয়ন। মানে চিটাগং ইউনিভার্সিটি সিনিয়র, আমাদের মনটা কেমন জানি একদম এইভাবে বসেছেন একদম সেভাবে। আপনারা সবচাইতে জুনিয়র আমাদের চাইতে, আমি সবচেয়ে সিনিয়র। আচ্ছা, আর আরেকটা জিনিস, ওর সাথে আবার ওর বোন আবার আমার বোনের ক্লাসমেট। সেই ছোটবেলা স্কুল লাইফ থেকেও আমাদের বাসায় যেত, আমরাও ফ্যামিলি ফ্রেন্ডের মতো হয়ে পারিবারিক বন্ধু। খুব আমার নিজেরও খুব ভালো লাগছে যে আজকে শনিবারের আড্ডায় আমি একটা রিউনিয়ন করতে পেরেছি, ছোটখাটো রিউনিয়ন হলেও করতে পেরেছি। আর সেই রিউনিয়নে খুব চমৎকার একটা বিষয় নিয়ে আমরা আড্ডা দেব, মিথ্যাকে না বলা। জীবনের সাথে কেমন যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে মিথ্যা বলাটা। একদম কি বলে ওটাকে, আমরা এখন আসলে পানি পান করার মতো সহজ আমাদের আজকাল মিথ্যা বলা, তাই না? তো যেটা কিন্তু ঠিক না, আমরা একদমই ঠিক না। তো মেরি আপা, আপনার কাছেই আসি। আপনি একটা প্রাইভেট ব্যাংকে ছিলেন এবং একটা আপনার প্রত্যেকে আসলে একটা কর্মজীবনে কম বেশি মিথ্যা বলতে হয়েছে, কিন্তু আপনার কাছে আমি জানতে চাই ব্যক্তি জীবনে এই মিথ্যা বলাটাকে আসলে কতটুকু সাপোর্ট করেন? আমি জানি করি না, তারপরও অবশ্যই সাপোর্ট করি না। আমি নিজেও মিথ্যা বলি না, পারতে বলি না, কিন্তু মাঝে মাঝে দেখা গেছে কোনো মানে বাধ্য হয়ে বলতে হয়। সেক্ষেত্রে অনেক সময় চাকরি ক্ষেত্রেও বলতে হয়েছে, কিছু করার নাই। কিন্তু আসলে মন প্রাণ থেকে মানে ভালোবাসি না মিথ্যা বলাটা, কিছু করার থাকে না, মানে পরিবেশের কাছে আমরা বন্দী। না, আমি মনে করি যে মিথ্যার সাথে আসলে কোনো কম্প্রোমাইজ করা ঠিক না। মানে আমি ব্যক্তি জীবনে যদি মানে মিথ্যাকে না বলি, যেমন ধরো আমার ছোট ছোট বাচ্চাদের সাথে যদি আমি বলি যে না, তুমি মিথ্যাটা বললে কিন্তু তোমাকে এই জিনিসটা দেওয়া হবে না, তুমি যেখানেই আছো তুমি। আর আজকাল তো মনে মিথ্যা বলাটা এক ধরনের ফ্যাশন হয়ে গেছে, বিশেষ করে মিডিয়াতে আসাতে। আমি ওখানে আছি, তুমি ওখানে নাই। তা আমি মা হিসেবে যদি আমি বলি, আমার পাশে আমার বাচ্চাটাও থাকে গাড়িতে, যদি আমাকে বলে আপনি কোথায় আছেন, আমি বলতে পারি আমি লোকেশন এখানে, না বলে আমি আরেক জায়গায় বললাম, তাহলে বাচ্চাটা আমার দিকে এভাবে ঘুরে তাকাবে। তো এটা বলবো আমার দেরি হয়ে গেছে বা সামহাউ এক্সকিউজ দেওয়া যায়, তবু মিথ্যাটাকে অবশ্যই না বলতে হবে এনি হাউ। মিডিয়ার কথা বলছিলেন, তো রিতা আপার কাছে আপনি মনে হয় অনেক লম্বা সময় যেহেতু আপনি আছেন, আপনি মনে হয় অনেকটাই ভুক্তভোগী। 25 বছর ধরে আছি, মানে এই ভুক্তভোগীর কথা বলে শেষ করতে পারবো না, কারণ আমি এগুলা এত ভুগেছি। এরকম এই ভুগার কারণে আমি একটা শোক এখনো করি, বাট ওই একটা পার্ট ছিল আমার সাথে, একটা পার্টে আমি গল্প করতাম সেলিব্রিটিদের সাথে, এটা ছিল। তো এটা আমি পরে বাদ দিলাম, দিয়ে আমি পার্সোনালি যেটুকু করি আমি বিউটি টিপস নিয়ে সেটা করলাম। কারণ যে সময়টা বাদ দিলাম কেন, ওই হয়তো সে মাত্র উত্তরা থেকে রওনা দিয়েছে, বলবে এই তো 5 মিনিট আসছি, যে এই জিনিসগুলো আমাকে এত পেইন দিয়েছে। টাইম, আমার কথা হলো কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং। আর মিথ্যাটা না একটা প্র্যাকটিসের মতো, কেউ যদি একবার প্র্যাকটিস করে ফেলে মিথ্যা বলে,
তাহলে সে কিন্তু এটাকে এখন ডাল ভাত বানিয়ে ফেলবে। আমার কাছে মনে হয় আর কি আরেকটা ব্যাপার আছে, একবার তুমি যদি মিথ্যা শুরু করো ওইটাকে ঢাকার জন্য আরো 10টা 10টা মিথ্যা বলতে সত্যি হবে। সত্যি আমার কাছে মনে হয় কি যে যদি আমি আমার এই আপনাদের থেকে অনেক ছোট, যেহেতু আমি আমার জেনারেশনের কথা বলি, আমাদের ভেতরে সামহাউ ইগোটা অনেক বেশি। মানে একটু একটা ভুল করে ফেলেছি, আমি এটার জন্য সরি বলবো যে সরি আমার লেট হচ্ছে, বা সরি এটা কাজটা আমি করতে পারিনি, এটা বলে নিজেকে ছোট মনে হবে, কিন্তু তার থেকে বেটার এটা মিথ্যা বলে ফেলি, তাই না? হ্যাঁ, যে কেমন যেন একটা যে মিথ্যা বললে অন্যের উপরে দোষটা চাপিয়ে দিই বা অন্য একটা এক্সকিউজ আমি দেখিয়ে দিই। এই টেন্ডেন্সিটা কি সামহাও কি আপনার কাছে মনে হয় যে এটাই কি কারণ? এটা তো আমি আমার ই থেকে বললাম, আপনাদের কি মনে হয়? সাবিনা আপা যদি না, আমার যেটা মনে হয়, যেমন ধর আমি আমার মানে স্টাফ যে যারা আছে তাদেরকে ওরা একটা বিশাল একটা ঘটনা ঘটলো, সেটা আমাকে ওরা বললো না, আমি জানলাম পরের দিন। তাই বললাম তোমরা আমাকে, আপনি যদি কোনো কিছু হন, আপনি যদি হার্ট অ্যাটাক করেন, নো, এটা তোমাকে আমাকে বলতে হবে যে দিস থিংস হ্যাপেনিং, আপনাকে জানতে হবে আমরা কি করব, আপনি কিভাবে মেজারটা নেবেন। কিন্তু এইটা ওরা অকারণে প্যানিক করে হয়তো বলে না, কিন্তু আসলে মিথ্যা বা সময় মতো সময় উপযোগী যাই ঘটুক না কেন সেটা বলতে হবে। সৎ সাহসটা সাহস থাকতেই হবে। আমি কাজটা করে ফেলেছি, আমি বলি যে এটাই আসলে হয়েছে, আমি দুঃখিত। আমাদের ধর্মেও আছে, যদি শুধু মৃত্যু ছাড়া কখনোই তুমি যদি মরে যাচ্ছ তোমাকে একটা ঘটনায়, তখন তুমি লাই বলতে পারো, এছাড়া আমাদের ধর্মীয় ভাবেও মিথ্যা বলার কোনো সুযোগই নেই। শুধু যে আমাদের ধর্মে তা কিন্তু না, পৃথিবীর সব ধর্মে কিন্তু কিছু জিনিস বেসিক থাকে, তার মধ্যে মিথ্যা না বলাটা অন্যতম। মানুষের নৈতিক চরিত্রের এটা একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যে সে সত্যের পথে চলাটা, মানে যাই হোক সত্যই, সেটা যত কঠিন হোক, যত মানে নিজে ফেস করাটা যতই সমস্যার হোক, কিন্তু একবার যদি কেউ সত্যের পথে চলা শুরু করে, তখন কিন্তু লাইফটা অনেক ইজি হয়। আরেকটা জিনিস হয়, মিথ্যা বললে গিল্ট ফিলিংসটা কিন্তু ভিতরে থেকেই যায়, এবং এইটা নিজেকে যে কিভাবে কুড়ে খায়, সবচেয়ে বড় জিনিস তুমি সবাইকে ফাঁকি দিলে তুমি নিজেকে কিভাবে ফাঁকি দিবে। এই জন্য আমি অলওয়েজ আমার নিজের সাথে ক্লিয়ার থাকতে চাই, এবং এইটা আমার জীবনে আমি খুব পালন করেছি, কারণ আমার অলমোস্ট 30 ইয়ার্সের ক্যারিয়ার, এই ক্যারিয়ারে আমাকে অনেক রকম কিছু ফেস করতে হয়েছে, অনেক সমস্যা, অনেক কিছু, কিন্তু যাই হোক আমি চেষ্টা করেছি রিয়েল যেটা ট্রুথ, মানে এই জিনিসটা। আর আমার যে বিলিভ ইন ইয়োর সেলফ, আমি এটাকে সবচেয়ে বড় জিনিস, আমার নিজের প্রতি বিশ্বাস অনেক। আপার কথা একটা জিনিস মনে হলো যে এতো গেল যে আমরা অন্যকে মিথ্যা বলি, কিন্তু আমার আরেকটা জিনিসও মনে হয় যে আমরা মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা নিজের সাথে বলি, প্রিটেন্ড করি। হ্যাঁ, যেটা আমি পারবো না, বা আমি জানি আমার ভুলের কারণে হয়েছে, বা আমি জানি এখানে আমি রং, সামহাও নিজেকে বোঝানোর চেষ্টা করি না এটা না, বা আমার গাট ফিলিংস বলে একটা ব্যাপার আছে যে আমি ধরতে পারছি যেটা ভুল হবে, কিন্তু তারপর আমার কারণে এই জিনিসটা আমি তখন এটা বলে দিতাম, তাহলে হয়তো এটা হতো না। ইভেন ছোট ছোট বাচ্চাকেও আমি স্কুলে গিয়েছি, দেখি যে ক্লাস 3-তে পড়ে, সে জিজ্ঞেস করছে তুমি হোমওয়ার্কটা করে আসোনি কেন, মাই মম ওয়াজ সিক লাস্ট নাইট, বলে দিল। তো আমি একটা বাচ্চাকে দেখে, ওর মাকে আমি চিনি, তা আমি বললাম যে আমি ওকে ডেকেছি, তুমি যেটা বললে আন্টি, আমি যদি এটা না বলতাম আমাকে আজকে বকা খেতে হতো। আমি না হয় বকাই খেতে বাবা, কিন্তু এটা বলো না, মানে আমি যেটা বললাম, আমি বললাম আমি তোমার মাকে বলবো না আন্টি বলে না, এই কাজটা আমি আর করবো না। মানে হয় কি আমাদের প্রত্যেকের যখন যেটা দেখবো ভালো সেন্সে, ইভেন আমরা আজকে নারীবাদী করি, কিন্তু নারী স্বাধীনতা, নারী স্বেচ্ছাচারিতা কিন্তু এক জিনিস নয়। এইটার এই ক্লিয়ার ডেফিনেশনে মানুষ বুঝতে পারে না। হয়তো তোমরা ইয়াং জেনারেশন ভাববে যে আমরা ওল্ড থেকে, বা আমরা আগের যুগের মানুষ, কিংবা আমাদের আদর্শ লিপি যে ছিল ছোটবেলায়, এগুলো কিন্তু এখন নাই। বাচ্চারা নৈতিকতা কিচ্ছু শিখতে পারছে না, একদম ইনস্ট্যান্ট বানিয়ে বলে দিল। সব সময় বোল্ড হওয়াটাও আসলে ঠিক না, সব সময় স্ট্রেইট ফরওয়ার্ড হওয়াটাও আসলে ঠিক না, বলতে শেখা উচিত। আমার মনে হয় কি মিথ্যা বলাটা শুরু হয়েছে এই মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে, সত্যি কথা বেশি বেড়েছে, আসলে বেড়েছে। হ্যাঁ, নো বলাও শিখতে হবে। আমি নিজে দেখেছি, আমার অফিসে আমি বসে আছি, আমার সামনে ক্লায়েন্ট বসা, সে ফোনটা ধরেই বলল যে আমি এখন, সে কিন্তু বসে আছে মহাখালীতে, সে ফোন করে বললো আমি তো এখন উত্তরায় আছি। তা আমি কিছুই বললাম না, একটু হেসে দিলাম। উনি ফোনটা রেখে আমার দিকে তাকালো, আমি বললাম
আপনি আপনি কি উত্তরায় আছেন বলতে উনি হেসে দিছে, এসে বলে কি আপা পাওনাদার ফোন করছে, এখন আমি দিতে পারছি না টাকা, ফোনে তো এখন আমি- ধরাও যায় না। বলে হ্যাঁ সে তো আমাকে এখন এখানেই ধরে ফেলবে। সেই জন্য তো মোবাইলটা এমন হয়েছে যে এক জায়গায় থেকে আরেক জায়গার নাম বলছে। মোবাইল আবিষ্কার হওয়ার পর থেকে মনে হয় মিথ্যাটা আরো বেড়ে গেল, হালাল হয়ে গেছে হ্যাঁ, one kind of- একেবারে, হ্যাঁ। এই শব্দটা ওইভাবে না বলি আমরা, কিন্তু আসলে এক ধরনের ওই যে যেটা বললাম শুরুতেই যে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আমাদের সাথে। আমরা আসলে যেটাকে বলে যে ধরেই নেই, যে বলাই যায়, মিথ্যা বলাই যায়, কোনো ব্যাপারই না আসলে। আপা আপনার কাছে আবার একটু আসি, মেহেদী আপার কাছে, যেহেতু ব্যাংকে আপনি ছিলেন, আমি মানে মেকআপ রুমে বলছিলাম আপনাকে যে মিথ্যা বলতে হয় অনেক সময় আমাদেরকে, আবার কাস্টমাররাও অনেক সময় আমাদেরকে অনেক ধরনের মিথ্যা বলে, বিশেষ করে ডিফল্টার হলে। তো এরকম কোনো কিছু কি এই মুহূর্তে মনে পড়ছে যে আপনাকে পরিস্থিতির কারণে মিথ্যা বলতে হয়েছে বা কাস্টমার না, মিথ্যা আমি বলেছে? আসলে লোন সেকশনে কখনো কাজ করিনি, আচ্ছা। যে কারণে আমি আসলে লোনের ব্যাপারগুলো করতে হয়নি। তা আমার মনে হয় না আমি কাজের ক্ষেত্রে কখনো কাউকে মিথ্যা কথা বলেছি। কাজ আমরা যতটুকু পেরেছি করেছি, না পারলে একটু দেরি হলে বলেছি যে একটু দেরি হবে বসেন, এরকম আর কি। আমি সাধারণত জেনারেল ব্যাংকিং এ কাজ করেছি। আচ্ছা। আর হেড অফিসে কাজ তো ক্লায়েন্টদের সাথে কোনো যোগাযোগ নেই, নিজেরাই কাজ করেছি, সেরকম করে হয়নি কখনো আমার। আচ্ছা, তাও তো ভালো আপনার হয়নি। আমি একটু বলি মাঝখানে, আমিও তো হ্যাঁ, ও তো ব্যাংকে আছে, তো ওরা প্রাইভেট ব্যাংকে আছি। কথাটা শুনি। আমার ক্ষেত্রে যেটা হয়, আমি তো আসলে যেটাকে বলে পাবলিক রিলেশনসে আছি, তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক ধরনের আমাদের কাছে হচ্ছে অফার আসে আর কি, এইটার অমুক ম্যাগাজিন, এই ম্যাগাজিন। তো স্বাভাবিকভাবেই ছোট ব্যাংক এত অফার দেওয়া সম্ভব হয় না, এবং প্রত্যেকেরই দেখা যায় কি এই যে এখানেও একটা মিথ্যা থাকে, আমি অমুকের রেফারেন্স, আমি বাংলাদেশ ব্যাংকের এডি আমার আত্মীয়, বা অমুক ব্যাংকের চেয়ারম্যান আমার আত্মীয়, এ ধরনের মিথ্যাগুলো দেয়। পরে খোঁজ নিয়ে দেখা যায় আসলে কিছুই না। তখন আবার আমাকে মিথ্যার আশ্রয় নিতে হয়, তখন আমাকে বলতে হয় যে না, দেখছি আপনার প্রপোজালটা হয়তো হয়ে যাবে, সরি এই টাইমের ভিতরে। আমার এতটুকু মিথ্যা বলতো, যেটা হয় আমার খারাপ লাগে, খুব স্বাভাবিকভাবে আমার খারাপ লাগে যে একটা মানুষকে আমি মিথ্যা আশ্বাস দিচ্ছি, করতে হচ্ছে। তো এখন সাবরিনা আপা, আপনার কাছে জানতে চাই যে এরকম কোনো মানে ঘটনা কি আছে যে এমপ্লয়ি মিথ্যা বলেছে, আপনি ধরে ফেলেছেন? হ্যাঁ, অনেক একটা যদি শেয়ার করতেন। না, ওরা হয় কি, আমি তো মানে আমি যেটা করি সেটা হচ্ছে কি, আমাকে তো ক্যাশ ফ্লো আসে। হ্যাঁ, তো ওরা বললো যে এরকম, আমি আর যেহেতু আমার সিসি ক্যামেরা আছে, আমি সামটাইম এগুলো চেক করি। তখন আমি বললাম যে তুমি, বলে না ম্যাডাম, এটা ওই বিলটা তো আসেনি, তো এটা আসেনি, তুমি শিওর? কিন্তু আমি কিন্তু দেখেছি যে এসছে। যখন আমি বললাম যে আমি তো যতটুকু জানি বা আমি আরেকজনের কাছে শুনেছি, স্টাফ তো আরও আছে, তো বলে জি ম্যাডাম। তখন সে বললো হ্যাঁ জি এসছে, পার্শিয়ালি এসেছে। আচ্ছা, মানে সেও ঠিক থাকলো, আমিও যা বুঝার বুঝে নিয়েছেন আপনি। খুবই মানে কি বলেন যাকে, যে করতে হয়, কিছু করার নাই আসলে। যেটা শুরুতেই বারবার আমি একটা কথাই বলছি যে মানুষ মাত্রই আজকাল মিথ্যাটা কেমন করে যেন জীবনের সাথে জড়িয়ে গেছে আমাদের। তো এই আড্ডা দিতেই আমার কাছে মনে হলো, মানে আড্ডা তো আর কন্টিনিউয়াস চলে না, এই মিথ্যা আশ্বাস আমি আপনাদেরকে দেবো না, আমাকে একটা ব্রেক নিতে হবে এখন। দর্শক, এখন নিয়ে নিব আমি ছোট্ট একটা বিরতি। আমাদের আড্ডা চলছে এবং আড্ডা কিন্তু জমে উঠবে যদি আপনারা আমাদের সাথে জয়েন করেন। আর ব্রেকের পরে আমি আশা করব আপনারা আমার সাথে জয়েন করবেন খুব দ্রুত। সাথেই থাকুন। Available at Herland stores. ফিরে এলাম বিরতির পর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। যারা এখনও আড্ডায় যুক্ত হননি, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। কারণ আজকে আমরা কি বিষয়ে আড্ডা দিচ্ছি জানেন? আমরা আজকে আড্ডা দিচ্ছি মিথ্যাকে না বলুন এই বিষয়ে। যারা যুক্ত হতে চান দ্রুত যুক্ত হয়ে যেতে পারেন। আর যুক্ত হওয়ার জন্য আপনাদের একটাই শর্ত পালন করতে হবে, সেটা হলো আপনাকে হতে হবে নারী, কারণ এটা কিন্তু লেডিস ক্লাব। আমরা আজকে আড্ডা দিচ্ছিলাম, আমরা সিরিয়াস টপিকে আড্ডা দিচ্ছি, কিন্তু একটু ফান মুডে আড্ডা দেওয়ার চেষ্টা করছি। মিথ্যা তো বলি, আমরা সবাই বলি আসলে, এখন মানুষ মাত্রই আজকাল মিথ্যা বলাটা কেমন যেন একটা হয়ে গেছে। কিন্তু অনেক সময় মিথ্যাটা যেরকম হয় যে মানে সত্যটা বলে ফেললে হয়তো আমি যার সামনে বলছি বা যাকে বলতে চাচ্ছি বা সে কোনো কিছু জানতে চাচ্ছে, সেটা হয়তো তার সমস্যা হতে পারে। যেমন হয়তো বলল যে একজন সম্পর্কে
একটা কথা বলেছে, এখন সে হয়তো এসে জিজ্ঞেস করলো যে হ্যাঁ তোমাকে কি আমি এরকম বলেছে, তো এখন দুইজনকেই ভালো রাখার জন্য তখন বলা যায় যে না এইভাবে বলে নাই, অন্যভাবে বলেছে, বাট এতে করে দুইজনের মধ্যে রিলেশনটা ভালো থাকে। আসলে আমি করি, দেখা যায় যে রিলেশনটা ভালো থাকে। রিলেশনটা ভালো থাকে। অনেকে অনেক সময় দেখা যায় যে অমুকের সম্পর্কে একটা কথা বলে ফেলেছে সে, তারপর যখন আবার যার সম্পর্কে বলেছে সে যখন বলে তোমার সাথে তো দেখা হলো, আমার সম্পর্কে কি বলেছে তুমি আমাকে বলো, তখন চেষ্টা করি একটু ব্যালেন্স করার, কি দরকার একটা সম্পর্ক নষ্ট করার। কিন্তু এই মিথ্যা বলতে গিয়ে এটা মিথ্যা না, এইটা হলো ব্যালেন্স করা, এটাকে মিথ্যা বলবো না, কারণ আমরা কি চাই যে দুজনের মধ্যে সম্পর্কটা নষ্ট না হোক, তখন এইভাবে বলে নাই ওকে নরমাল বা তোমার সম্পর্কে কোনো কথাই হয় নাই, বা নরমাল বলেছে, তাহলে হয় কি চলতে গেলে তোমাকে প্রতিনিয়ত যারা খুব মানে অনেক বেশি সোশ্যাল মানুষের সাথে মিশে, তখন কিন্তু তাকে ভালো রাখার জন্য, যেমন আমার কথা আমি বলি, আমি তো কাউন্সিলিং করি, আমি মেন্টাল হেলথ কাউন্সিলর, ক্লিনিক্যাল সাইকোথেরাপির একজন, আমি এটার উপরে পড়াশোনা করেছি, তো আমার অনেক পেশেন্ট, যেমন কালকে রাতে আমার পরিচিত, খুবই পরিচিত একটা মেয়ে যাকে আমি অনেক পছন্দ করতাম, একসময় আমার সাথেই ছিল, তো কালকে রাতে সে হঠাৎ করে একবার ফোন করে ফোনটা কেটে দিয়েছে, তারপর আমি আবার সে ফোন করেছে, তখন আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে বলো, ওর গলাই অন্যরকম লাগছে, টোনটা অন্যরকম লাগছে, মেয়েটা অনেক একটা সময় কাজ করতো, ডিফারেন্ট ছিল, তখন সে আমি কি হয়েছে বলার সাথে কান্না শুরু করে দিল, তো তখন তার সাথে আমি 1 ঘন্টা কথা বললাম, কথা বলে তাকে আমি একটু নর্মাল করলাম, তখন তাকে বোঝানোর জন্য আমাকে কিছু কথা বলতে হয়েছে, বাট দিস ইজ নট মিথ্যা, আমাকে বলতে হয়েছে যে তাকে বোঝানোর জন্য যে বাস্তব এক জিনিস, মানুষের কল্পনা এক জিনিস, দুটো একদমই আলাদা। তো এখন সংসার করতে গেলে হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা সব কিছু নিয়ে পরিবার, সোজা কথা, একসাথে থাকতে গেলে তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, বিশেষ করে মহিলাদেরকে, একজন নারী একজন নারী যদি ভালো মানে যতটা স্যাক্রিফাইস করতে পারবে সে তত ভালো সংসার করতে পারবে। সংসার সুখের জন্য অনেক সময় ওই যে রমণীর গুণ বলে না, গুণের মধ্যে নাম্বার 1 গুণ হলো স্যাক্রিফাইস। আচ্ছা, এই যে কিন্তু আরেকজনের ভালোর জন্য, মিথ্যাটা কিন্তু আরেকজনের উপকার হয় এরকম ক্ষেত্রে বলা যাবে, এটাকে পাপ বলা যাবে না তখন আর কি। হ্যাঁ, আরেকজনের উপকার হবে তখন একটা মিথ্যা, ছোটখাটো মিথ্যা বলা যাবে না। সংসার করতে গিয়ে অনেক সময় লাগে, কিন্তু মায়েদেরই বলতে হয়, তখন হয়তো ছেলেটা একটু লুকিয়ে বাবাকে বলতে হয়, বাবারটা লুকিয়ে ছেলেকে বলতে হয়, এরকম আর কি। বা অনেক সময় দেখা যায় যে যেহেতু মানে বিয়ে মানে একটা পার্টনারশিপে একটু ঠোকাঠুকি লাগে, তখন ছেলে মেয়ে যখন প্রশ্ন করে যে কি হয়েছে, তখন খুব স্বাভাবিকভাবে এটা লুকাতে হয়, সন্তানের কাছে তখন বলতে হয় না, কিছু বলা যায় না। আসলে সবচেয়ে কি মিথ্যা না ব্যালেন্স করা। যেমন আমি আমার জীবনেরই ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে তুমি বুঝতে পারবে। আমার মেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে এখন তো ওখানেই আছে সেটেল, ইউনিভার্সিটিতে জব করে, কিন্তু বাংলাদেশে সে এমিরেটস এয়ারলাইন্সে ছিল। তো ও যখন এমিরেটস এয়ারলাইন্সে ছিল, ও হেড অফ মার্কেটিং ছিল। তো মার্কেটিং এর না অনেক দায়িত্ব থাকে, যেমন ওদের এমিরেটস ডে থাকে, তারপরে এমবিসির পার্টি থাকে, তো পার্টি থেকে ধরো ফিরতে ও হলো সমস্ত T20 ক্রিকেট খেলা ওরা তখন স্পন্সর করতো, ওকেই দেখা যেত ওয়েস্টিন, আমার বাসার উল্টা দিকে সব প্লেয়ারদেরকে নিয়ে যেত, আবার ওইখানে সব গুছিয়ে দেন বাসায় আসতো। তো রাত হয়ে গেলে যখন এই 11টা বেজে যেত, তোমার ভাইয়া তো একদমই খেপে যেত, এই চাকরি করতে হবে না, এত রাত্রে বাইরে থাকে, দরকার নেই। তখন আমি ওকে বলতাম, শোনো, এগুলা নিয়ে বাসায় অশান্তি আর ভাল লাগে না, তুমি বেল দিবা না, তুমি বাসায় এসে, আমার কাজের মেয়ে বলতাম, ওর কাছে মোবাইল আছে, বললাম আপু ফোন করবে, বাসার মোবাইলটা ওকে দিয়ে রাখতাম, দরজা খুলে দিও, ঝামেলা ওইদিকেও ঠিক ওইদিকেও ঠিক। এটা মনে হয় সব মায়েরা করে। আমার ছিল রাত করে আমি ফোন, ঘুম থেকে উঠে দেখলাম আমার রুমে নাই, কেন?
আমি নিচে গিয়েছি মা, সব ফ্রেন্ড আমি তাই বলে রাত 2টার সময় যেতে হবে? এটা কোন বেশি কথা, মা পাপাকে বললো না, মানে না ওই জন্য বললাম যে কিছু ব্যালেন্স তো করতে হয়। তো তখন আমার এইটা করার মাথায় আসলো পর থেকে দেখলাম যে আর অশান্তি অনেক কমে গেছে। আমার কথা হলো আমি খুব শান্তিপ্রিয় মানুষ। আমি বাচ্চারা, আর তখন দেখো একটা মেয়ে জব করছে, ওর দুবাই হেড অফিস, ও দেখা যায় মাসের মধ্যে 2 থেকে 3 বার দুবাই যাচ্ছে। ওকে তখন আমি কি রাত্রেবেলা কয়টার মধ্যে ঢুকলো কয়টার মধ্যে বের হলো এটাকে আমি দেখছি না, কিন্তু আমার চোখের সামনে যতক্ষণ আছে আমাকে বলেই যায় আমার মেয়ে, তো যে মা আমার কিন্তু আমি জানি ও র্যাপ আপ করে যখন আসে খুব স্বাভাবিক একটু সময় লাগবে বা সময় লাগে ওর কাজে। তো ওর বাবার কথা হলো এই রকম কাজ করার দরকার নেই, এই জন্য সব বাবারই আসলে কথা থাকে, বিশেষ করে মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে। মেরি আপার কাছে আসি আমি একটু। হ্যাঁ, মানে এটা একটু আমি বলবো যে আমার এক কলিগ একদিন আমাকে বলছিলেন, আমি পাশে বসে শুনছি যে ভাবিকে সে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তো আমি খুব বিরক্ত, হ্যাঁ বউকে তো ঠিকই মিথ্যা কথা বললেন। তখন সে আমাকে বলছেন, লিসা শুনেন, বলতে হয়। তো দ্যাট টাইম হচ্ছে আমি বললাম, তো তার মানে ভাবিও আপনাকে বলে। হ্যাঁ, তো মেরি আপা এরকম কি কখনো হয়েছে আপনার ক্ষেত্রে যে বাসায়ও মিথ্যা বলতে হয়েছে বা ব্যালেন্স করতে হয়েছে? এইরকম কখনো আমার করতে হয়নি, কিন্তু আমি শুনেছি কলিগদের কি বলেছে। তো অনেকে তো মিথ্যা বলে নিজে অপরাধ করছে, সেটা তো ঠিক না, সেই অপরাধটা তো করা ঠিক না। আজকাল বেশিরভাগ এখন যাই আমি যে এত ডিভোর্স কেন হচ্ছে, দুজনের প্রতি বিশ্বাস নষ্ট হয়ে গেছে, বা দেখা গেছে যখন ওদের অ্যাফেয়ার্স ছিল তখন দুজনের কাছে অনেক কিছু মিথ্যা বলেছে, যেগুলো সংসার করতে গিয়ে এগুলো সব ধরা পড়ছে, যে কারণে সংসারটা ভেঙে যাচ্ছে, কিন্তু বেশি দিন টিকছে না। আজকাল কিন্তু আমি যেটা পেপারে পড়লাম, প্রতি মাসে 300টা বিয়ে হলে 200টা ডিভোর্স হয়। এটা কেন হচ্ছে? আমাদের সময় কিন্তু হয়নি, তাই না আপা? আমরা ওইভাবে জানতে কিন্তু অনেক অনেস্ট ছিলাম, আমাদের সময় সংসারটা করে গেছি। হ্যাঁ, বা প্রতিবাদ, মানে এখন আমি যেটা মনে করি যে ম্যানেজটা হয় না। আর রিলেশন যখন একটা মানুষ থাকে, দুটো মানুষ সামহাও হচ্ছে একটা সামনের মানুষটাকে ইমপ্রেস করার জন্য বলি, বা তাকে আমার করে নেওয়ার জন্য মেনে নেওয়া অনেক কিছু, যেটা বিয়ের পরে করে না মানুষ। না, আমাদের সময় কিন্তু অ্যাফেয়ার বিয়েটা কিন্তু কম হয়েছে, বেশিরভাগই আমাদের সেটেল ম্যারেজ হয়েছে, যে কারণে এই জিনিসগুলো যে আগে তুমি আমাকে মিথ্যা বলেছো, এখন কেন তুমি আশ্বাসের জায়গাটাই ছিল না, আশ্বাসটা ছিল মিথ্যা। এখন পরিচিত হচ্ছে, নতুন আমাদের আমাদেরকে যা বাবা মায়েরা যেভাবে বিয়ে দিয়েছে আমরা সেটাকেই মেনে নিয়েছি, তাই না আপা? আমাদের সময়টা এরকম ছিল, কিন্তু আজকাল তো ম্যাক্সিমাম আমার মনে হয় 95%ই বোধহয় অ্যাফেয়ার্স এর বিয়ে হচ্ছে, যাকেই দেখি এরকম। ওই যে আগে একরকম বলেছে, পরে আবার দেখতেছে বিয়ে করার সময়, বিয়ের পরে সংসার করতে গিয়ে দেখছে মিলছে না। আমাদের সময় যেগুলো বিয়ে হয়েছে সবগুলো যে খুব ভালো আছে বা ভালো থেকেছে তাও না, মেনে নেওয়া মানে নেওয়ারও একটা লিমিট থাকে। হ্যাঁ, লিমিটের মধ্যে আমাকে বুঝতে হবে যে এই লেভেল পর্যন্ত আমি টলারেট করতে পারবো কি পারবো না। আসলে হয়েছে কি, ওই যে মানে রিলেশনশিপে থাকা অবস্থায় বলার কোনো লিমিট থাকে না মিথ্যা আশ্বাসে, আবার বিয়ে হয়ে গেলে পরে মানে টলারেন্সেরও আসলে একটা সময় একটা লিমিটটা থাকে না। তো এই লিমিটের কথা বলতে বলতে আমাদের সেকেন্ড ব্রেকের সময় হয়ে গেছে। আমি একটা ব্রেক নিয়ে আসি। বন্ধুরা, এখন কিন্তু আরেকটা ব্রেক নেওয়ার সময় হচ্ছে, কোথাও যাবেন না, ব্রেকের পরে দ্রুতই ফিরে আসছি, সাথেই থাকুন। Available at Herland stores. নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায় আরও একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আড্ডা দিচ্ছিলাম আমরা কি নিয়ে? আমরা আড্ডা দিচ্ছিলাম মিথ্যাকে না বলা নিয়ে। আর যারা এই আড্ডায় যুক্ত হতে চান, আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ড দিয়ে যুক্ত হয়ে যাবেন। আর আমাদের কিন্তু আড্ডা চলছে, যুক্ত দ্রুত হতে হবে, কারণ অনেক সময় দেখা যায় যে আপনারা অনেক লেটে যুক্ত হয়ে যান, তখন আমরা সবাই আপনাদের সাথে কথা বলতে পারি না। তাই সময় থাকতে থাকতে দ্রুত যুক্ত হয়ে যেতে হবে আমাদের সাথে আজকের আড্ডায়। আমরা আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম অনেক কিছু নিয়ে, সিরিয়াস, বারবার যেটা বলছি যে সিরিয়াস টপিক, কিন্তু চেষ্টা করছি একটু লাইটলি যাতে আমরা সবার কাছে মেসেজটা পৌঁছাতে পারি। আমরা বিরতিতে যাওয়ার আগে বলছিলাম ব্যক্তি জীবনে, সাংসারিক জীবনে মিথ্যা বলা বা সহ্য কম করা, এসব নিয়ে বলছিলাম। সাবিনা, আপনার কাছ থেকে ব্রেক নিয়েছিলাম, আবার আপনার কাছে আমি ফিরে আসি। আমরা কোথায় ছিলাম? আমরা বলছিলাম যে আমাদের ধৈর্যটা মনে হয় একটু কমে গেছে।
হ্যাঁ অনেক কমে হ্যাঁ, গেছে। তো এটা নিয়ে আবার আপনার কাছে একটু জানতে চাই যে আসলে কি মনে হয় যে আগে আপনারা যখন সংসার শুরু করেছেন আর এখনকার জেনারেশন যখন সংসার শুরু করছে, কি এমন পার্থক্য হচ্ছে, কেন এত মিথ্যা বা এত অবিশ্বাসের ঘটনাগুলো ঘটছে? না, প্রথমত আমি যেটা মনে করি যে আমরা বেশ কিছু ভাই বোন ছিলাম, তো আমাদের কোনো প্রবলেমগুলো দেখা যাচ্ছে ভাই বোনরাই মিট আপ করছে, ওটা বাবা মা পর্যন্ত যেতে হতো না। আর এখন সবার ঘরে একজন দুজন, এটা খুবই স্বাভাবিক। পৃথিবী বড় হচ্ছে, এরা গ্লোবালাইজেশন হবে। যদি আমি দেখি যে আমার দুই ছেলে বিছানায় শুয়ে এই পার ওপার শুয়ে ওরা টেক্সট মেসেজ করছে, তা আমি মাঝখানে শুয়ে বলি যে হোয়াটস হ্যাপেনিং, কেন তোমরা দুই ভাই দুই দিকে ফেরো, কথা বলো। ফানি আমার কাছে কিছু লাগছে না। তো এই যে একটা ব্যাপার, আমি মনে করি এটা যেমন ভালো দিকও আছে, এইটা নেগেটিভ দিকও আছে। তো এগুলো করতে করতে সব থাকে টেম্পার হট হয়ে যায়, পেশেন্স কম, প্যারেন্টসরা মানে ওভার মানে দেখা কি হচ্ছে, কেন তাকাচ্ছে, কি বলছে, মানে সারাদিন এটাকে প্যাম্পার্ড বলবো। সবচেয়ে বড় জিনিস শোন, আমাদের সময় আমরা মাঠে কোথায় চলে যেতাম, 4টা বাজে মানে বাসা থেকে আউট, আমরা মাঠে যেয়ে খেলবো, মানে আজান হচ্ছে আর আমরা দৌড়ে দৌড়ে সব মানে মুরগি যেভাবে ঘরে ঢুকে আমরা সেইভাবে হ্যাঁ সব ঢুকছি, কারণ ঢুকতেই হবে। কারণ আমাদের বিফোর মানে আজ মাগরিবের আজান মানে বাড়ি মানে ঘরে ঢুকো, হাত ধো, পড়তে বসো, আর কোনো ওয়ে নাই ছিল। হ্যাঁ, ইভেন আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমাদের হলগুলো তাই ছিল, হ্যাঁ 6টায় বন্ধ, আমাদের 6টার মধ্যে ঢুকতেই হবে। কোনো কোনো মেয়েতে নিয়ে প্রতিবাদ করতে চেষ্টা, বলতো যে তোমরা পরের জেনারেশনে টাইম বাড়িয়ে দেওয়া হবে, বাট তোমাদের এখন 6 এর বাইরে আর কিছু না। আর এর মধ্যে আড্ডা দিতে কিন্তু আমাদের জুমে দুজন জয়েন করে ফেলেছেন। নাজি আপা আছেন সেই সুদূর ইউএসএ থেকে, তারপর শামিমা আপা আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আড্ডায়। আমরা কথা বলছিলাম, নাজি আপার কাছে একটু যাই। নাজি আপা, গুড মর্নিং। গুড মর্নিং। আপা, আমরা কিন্তু আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আড্ডা দিচ্ছি, যে মিথ্যাকে না বলে। তাই দেখছি। তো আপনার কাছে একটু জানতে চাই আপনার ভাবনা কি এই বিষয়ে। দেখো, এত সুন্দর রীতা আপা, গুড মর্নিং। আর গেস্টদের গুড মর্নিং। আমি খুব সুন্দর আমি কনভারসেশন শুনছিলাম। আপনারা যে বলছিলেন সবই আমি এগ্রি করছি, মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলি না, এই কথাটা তো বলাটাই সবচেয়ে বড় মিথ্যা হয়ে যায়। এটা তো হ্যাঁ, আমি যে বলেছি ব্যালেন্স করি আমরা, ব্যালেন্সের জন্য যে মিথ্যা অন্যকে অন্যের ক্ষতি করবে না, খারাপ সিচুয়েশন থেকে রক্ষা করবে, সেরকম মিথ্যা কিন্তু মিথ্যা হিসেবে হোয়াইট লাইট যেটাকে বলে, হোয়াইট লাইট যেটা হ্যাঁ সেই জিনিসটা আমি সেটা কিন্তু আমি অ্যাপ্রিসিয়েট করি। যে আমার সম্পর্কে ধরেন শামিমা আপা এমন কিছু জানে সবার সামনে, ওটা বললে আমি এম্বারাসড হব, শামিমা আপা সেটা বলবেন না, হ্যাঁ কেউ জিজ্ঞেস করলেও উনি বলবেন না। এই জিনিসগুলোকে আমি রেসপেক্ট করি। হ্যাঁ, সব জায়গায় সবকিছু বলতে হয় না। আরেকটা যে আপা বলছিলেন যে সংসারের যে বোঝাপড়াটাতে যে আজকাল ছেলেমেয়েরা বেশ কিছু মানে ওরা বুঝতে পারছে না, তাদের মানে টলারেন্স পাওয়ার কমে গেছে। টলারেন্স পাওয়ারটা আসলে বাংলাদেশের আসপেক্টে আমি হয়তো অতটা জানি না, কিন্তু জানেন টলারেন্স পাওয়ারটা শুধুমাত্র সিচুয়েশন অনুযায়ী এটা হয়, সবার সিচুয়েশন কিন্তু আসলে এক না। একজন ছেলে বা একজন মেয়ে লাইফের কোন পর্যায়ে যে সে টলারেন্স পাওয়ারটা লুজ করে ফেলছে, সেটার জাজমেন্ট কিন্তু একমাত্র আমরা বলি না যে সংসারের ভেতরে কি হয় সেটা দরজার ভেতরেই থেকে যায়, কেউ কিন্তু কখনো সেটা বুঝতে পারে না। তো এইটাকে আমি মনে করি খারাপ থাকার থেকে, একসাথে খারাপ থাকার থেকে তাদের ডিসিশন যদি হয় যে হ্যাঁ আলাদা হয়ে যাওয়াটা, আলাদা হয়ে ভালো থাকাটা, তবে মেক শিওর করতে হবে যে আলাদা হয়ে প্রত্যেকে ভালো থাকবো, একজন আরেকজনের খারাপটা বলে বেড়ানোর কোনো মানে নাই। হ্যাঁ, এই জিনিসটাতে আমি বিশ্বাসী না যে আমি আলাদা হয়ে গেছি বা আমার আরেকজন আলাদা হয়ে গেছে দেখে সেই মানুষটা খারাপ হয়ে গেল, তার সব খারাপ, এটাতে আমি একদম বিশ্বাসী না। খারাপ সিচুয়েশনের জন্য একটা পরিবারে, একটা সংসারে দুইজনই সমানভাবে রেসপন্সিবল বলবো না, সংসারের অন্যান্য অনেক কিছু থাকে যেটাকে তারা হ্যান্ডেল করতে চাচ্ছে না, ওটাকে
মানে ওরা প্রয়োজন মনে করে না যে আমি এই সিচুয়েশনটাকে আরো কন্টিনিউ করি, এটা কন্টিনিউয়াসলি হবে, ওই সিচুয়েশনটাকে কন্টিনিউ করি। আমি অনেক একটা বড় টপিকে চলে গেলাম, কিন্তু আসলে মিথ্যাটা হচ্ছে, আমি যেহেতু বলছি সুন্দর টপিক, মিথ্যা বলা যাবে না। অনেক ক্ষেত্রেই আসলে মিথ্যাটা হোয়াইট লাই বলা যাবে, আমার কাছে মনে হয় যেটা। এটাকে আমি এই মিথ্যা না বলার এগেনস্টেই আমি বললাম। আরেকটা হচ্ছে যে আমাদের টলারেন্স পাওয়ার, আমি অ্যাটলিস্ট বাংলাদেশে মনে করি যে ট্রাফিকে বসে থেকে অনেক মানুষের টলারেন্স পাওয়ার করে ফেলে বাসায় যেয়ে। হ্যাঁ, সেটাতে আমি কারো দোষ দেখি না, এটা হতেই পারে। সবার একটু সহনশীলতা, গরম, টলারেন্স পাওয়ার এবং ট্রাফিক, এগুলো নিয়ে আমি অনেক, আমার কাছে মনে হয় বাংলাদেশের মানুষের ধৈর্য, সহ্য এবং তাদের বিচার বুদ্ধি অনেক 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 বেশি বাইরের যে কোনো দেশের মানুষের থেকে। থ্যাংক ইউ। অনেক চমৎকার ভাবে বলেছেন নাজিয়া আপা। এবার শামীমা আপার কাছে যাচ্ছি। আপা আনব্লক করে নেবেন একটু। জি জি, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ওয়ালাইকুম আসসালাম। আপা আপনি কি আজকে আমাদের সাথে প্রথম জয়েন করেছেন? আজকে আপা আমার দ্বিতীয় দিন। আচ্ছা, আমি হয়তো পাইনি আপনাকে, তারপর আরো একবার স্বাগত আমাদের আড্ডায়। আপনি কোথা থেকে জয়েন করেছেন আপা? আমি ঢাকা থেকে, ঢাকা এটা মোহাম্মদপুর এরিয়া, আচ্ছা। এখানে ইকবাল বাসা। আমি যে বাংলাদেশ উইমেন ইন্টারনেট গভর্নেন্স ফোরামে কাজ করি, এজ এ চেয়ারপারসন হিসেবে কাজ করছি। চমৎকার। আজকের যে টপিকটা, হ্যাঁ আজকের যে টপিকটা নাজিয়া আপা অনেক সুন্দর করে বলেছেন, আজকে আমাদের অতিথিরা অনেক সুন্দর করে বলেছেন। আমার একটা জিনিস শুধু খুব করে মনে পড়ছে, ছোটবেলাতে হ্যান্ড রাইটিং ঠিক করার জন্য টিচার দিয়ে যেতেন যে সদা সত্য কথা বলিব, এটা একটা পোশাকগুলো পেজ লিখতাম, আর যে মিথ্যা বলা মহাপাপ। তো এই দুটো সমন্বয় করে কিন্তু চলছি। কিন্তু ওই যে বললেন লাইফে অ্যাডজাস্ট করতে গিয়ে, বাচ্চাদের সাথে সবকিছু করতে গিয়ে মিথ্যা ঠিক বলছি না, বাট আমরা অ্যাডজাস্ট করার জন্য, যিনি সিচুয়েশনটাকে পোলাইট রাখার জন্য অনেক সময় অনেক কিছু বলি। এটা কি মিথ্যা বলা যাবে কিনা যদি আমরা আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি? এটাও শুনেছি যে যান বাঁচানো ফরজ, সেক্ষেত্রে মিথ্যা বলাটা তো আমরা বোধহয় জীবনের সাথে এটা মিলিয়ে নিতে পারি যে জীবনকে সুন্দর রাখার জন্য, ভালো থাকার জন্য আমরা মিথ্যা না ঠিক অ্যাডজাস্ট করে কথাটাকে ঘুরায় বলি। যদি সত্যি করে বলি যে আমার ছেলে খুব একটু হেলদি, ও কিন্তু অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলে, ওর বাবা আবার হেলথ ম্যানেজ করার লোক, ও আবার বলে যে এটা খাবা না, ওটা খাবা না। তো ছেলেকে আমি লুকাই অনেক কিছু দিই, বলে কি তুমি কি দিলা? আমি যেটা হয়তো তেলের জিনিস দিয়েছি, আমি বলি যে একটা ভেজিটেবল দিয়েছি। এটা যদি মিথ্যা হয়, আমি মনে করি আমার ছেলের লাইফের জন্য, ওর শান্তির জন্য আমি মিথ্যা বলেছি। এই তো চমৎকার ভাবে বলেছেন, থ্যাংক ইউ আপা, খুব চমৎকার ভাবে বলেছেন। এবং ছোটবেলার একটা বিষয় কিন্তু তুলে ধরেছেন যে আমরা এইভাবে শিখেছি। তো আমার মাঝে মাঝে একটা জিনিস মনে হয়, যেহেতু আমার ছেলে মেয়ে নাই বা আমার এখনো সংসার নাই, তো আমার যেটা মনে হয় যখন সামনে যখন কেউ বলে যে আমার ছেলেটা এত মিথ্যা কথা বলে, হ্যাঁ, যখন কেউ বলে আমাকে এটা, আবার তখন বলে যে মিথ্যা বলা তো ঠিক না। আবার আমার মনে হয় যে আচ্ছা, যেই ছেলে মেয়েটা আজকে মিথ্যা বলছে, সে তো মিথ্যা বলছে না, সে তো ক্রিয়েটিভ। তার চিন্তার জায়গাটা তো অনেক বড় হচ্ছে। সে তো, হ্যাঁ, তার কল্পনায় হয়তো তিমি মাছটা আকাশে ওড়ে, তার কল্পনায় হয়তো আকাশটা গোলাপি। আমি যদি তাকে না করি যে বাবা এটা বলবা না, এটাও কিন্তু তার ক্রিয়েটিভিটিটাকে কন্ট্রোল করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে সাবিনা আপা, আমি আপনার কাছে একটু জানতে চাই যে এইভাবে কিভাবে আমরা ব্যালেন্স করতে পারি বাচ্চাদের ক্ষেত্রে, আসলে মানে ক্রিয়েটিভিটিটাও আসলে থাকবে, আবার মিথ্যাও বলবে না। হ্যাঁ, ধরো আমাদের একটা ফিল্ম দেখেছিলাম, দ্য স্কাই ইজ পিঙ্ক। হ্যাঁ, প্রিয়াঙ্কা চোপড়া। হ্যাঁ, তো ওটাতে কিন্তু সে এই তোমার এই টপিকটাই ছিল যে বাচ্চাটা যেভাবে দেখছে, দেখতে দাও, ও তো শিশু, ওর তো ড্রিম থাকবে, সেই হিসাবে সে অ্যাক্ট করবে, সেটা তারপরে তার সেটা প্যাশন হবে, সে ফোকাস করবে, তারপরে সেইভাবে করবে। তবে সে যখন প্রথম দিকে তাকে তার মতো থাকতে দিতে হবে, যখন সে আস্তে আস্তে একটু বড় হবে তখন তাকে বুঝতে হবে যে বাবা তুমি যখনই পেইন্ট করো, অন্তত স্কাইটা তো এটা গড তৈরি করে দিয়েছে লাইট ব্লু, এটা তুমি এইভাবে রাখলে ভালো হয়। ছোটবেলায় পিঙ্ক করেছো, ওটার সমস্যা নাই। সেভাবে আস্তে আস্তে ব্যালেন্স করলে তখন বাচ্চাটা বুঝবে। হ্যাঁ, রিয়েলিটির মধ্যে, তার ড্রিম অ্যান্ড রিয়েলিটির মধ্যে। কারণ ড্রিম না থাকলে একটা মানুষ বড় হতে পারবে না। তার মধ্যে মানে সাহস থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে,
ফোকাস থাকলে তবে আমরা মনে করতে পারি যে একটা বাচ্চা তার নিজের চয়েস। আর আগে তো আমাদের বাপ মা বলেই দিয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া পড়া যাবে না, তাই ছিল। অথবা স্কুলে আকাশি কালারের বাইরে অন্য কিছু দিলে মার্কস কাটা। আপা কিছু বলছেন? আমার মনে হয় কোনো মা বাবার বাচ্চাদের ভুল করতেই পারে, বাচ্চারা তাদের খারাপ কিছুগুলো কোনো কারো সাথে শেয়ার করা উচিত না, এভাবে আসলে তারা একেবারেই শেখে। উচিত না। হ্যাঁ, তাহলে বাচ্চাদের মনটা খারাপ হয়, তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, তাই না আপা? বাচ্চাদের কোনো খারাপ কিছু, মানসিক স্বাস্থ্য বলে যে একটা Mental বিষয় health। আছে, মেন্টাল হেলথ, সেটার এইটা জন্য। নিয়ে আমরা কেউ ভাবি না। আমার নিজের এটা কিন্তু মানসিক বলাই উচিত স্বাস্থ্য না। প্লাস আমার পরিবারের প্রত্যেকটা মানুষের মানসিক স্বাস্থ্যের যে মানুষ তো ইমোশনাল, সত্যি কথা, এত ইমোশনাল আমরা, একটুতেই খুশি হই আবার একটুতেই দুঃখ পাই। তো আবার এই যে মেন্টাল হেলথের কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে মানুষ মিথ্যা অনেক- কথা বলা শুরু করে। তো আমি এই অনেককে দেখেছি। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমরা আড্ডা দেব। আমাদের সাথে জুমে আরো দুজন আপা জয়েন করেছেন, রেবেকা আপা, হাসিনা আপা, সবার সাথে আমরা আড্ডা দেব, কিন্তু একটা ব্রেকের পরে। অবশ্যই। দর্শক, এখন নিয়ে নিচ্ছি আরো একটা বিরতি। কোথাও যাবেন না, কারণ আমাদের আড্ডা জমে উঠেছে, সাথেই থাকুন। Available at Herland stores. ফিরে এলাম বিরতির পর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবে। আমাদের আড্ডা চলছে। যারা যারা এখনো আড্ডা জয়েন করেনি দ্রুত জয়েন করে ফেলুন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। জয়েন করার জন্য আপনাকে শুধুমাত্র ছোট্ট একটা শর্ত পূরণ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে হতে হবে নারী। আর বাসায় যারা পুরুষ সদস্য আছেন এবং এই মুহূর্তে আমাদেরকে টেলিভিশনে বা পর্দায় দেখছেন, তারা আপনার পাশে যে মানুষটা আছে, যেই নারীটা আছে, তাকে উদ্বুদ্ধ করুন আমাদের আজকের আড্ডায় জয়েন করার জন্য। শুধু আজকের আড্ডায় না, আমাদের প্রতিদিনের আড্ডায় জয়েন করার জন্য আগ্রহী করে তুলুন। আমরা কিন্তু শুধু টেলিভিশনের স্ক্রিনে না, আমরা ইউটিউবে আছি, আমরা সোশ্যাল মিডিয়াতে আছি, আমরা সব জায়গা থেকেই লাইভে থাকি। সুতরাং যে যেখান থেকেই দেখছেন জয়েন করে ফেলুন আমাদের সাথে। আমরা আড্ডা দিচ্ছিলাম আর এই মুহূর্তে অনেকেই আমাদের সাথে জয়েন করেছে। তবে একটু স্টুডিওতে আমি কথা বলে নিই। আমরা অনেকক্ষণ ধরে কিন্তু একটা টপিক নিয়েই কথা বলছি, যে কিভাবে হচ্ছে মিথ্যাকে না বলা যায়, মিথ্যার ভালো দিক, মন্দ দিক, সব কিছু নিয়ে আড্ডা দিয়েছি আমরা। এবার একটু আপনাদের কাছে জানতে চাই, যেহেতু আপনারা তিনজনই আমাদের অনেক বড়, আমাদের কি বলবো, পথিকৃৎ আমাদের জীবনের, তো মিথ্যাকে যদি কন্ট্রোল করতে চাই বা নিজের সাথে নিজের মিথ্যা বলা যে ব্যাপারটা আমি বলেছিলাম, এগুলোকে কন্ট্রোল করতে গেলে আমাদের আসলে কি করা উচিত বা কোন বয়স থেকে আসলে একটু খেয়াল করা উচিত? আমি একটু মেরি আপা আপনার কাছ থেকে জানতে চাই প্রথমে। ছোটবেলা থেকেই, মানে বিশেষ করে বাচ্চারা যখন ছোট থাকে তখন থেকেই তাদেরকে শেখাতে হবে যে মিথ্যা বলো না, যেটা তুমি করেছো সেটাই স্বীকার করো, অপরাধ করলে সেটাই স্বীকার করো। তাহলে তাকে আমি সেরকম করেই লেসন দিতে হবে। ছোটবেলা থেকে না হলে তো হবে না, বড় হলে সে আর চেঞ্জ করতে পারবে না, ছোট থেকেই করতে হবে। আচ্ছা, সাবিনা আপা। হ্যাঁ, আমি ওটাই মনে করি যে বিশেষ করে দেখা যেত যে বাচ্চারা যখন খেলতে থাকে তখন অনেক সময় ওদের মানে ধাক্কা লেগে যায়। তারপরে প্যারেন্টস যে এটার মধ্যে ইনভলভ হয়, যে আমরা ছোটবেলায় পড়েছি টলস্টয় এরকম। কিন্তু এগুলো করতে যে, যেমন আমি একটা বিল্ডিংয়ে থাকি, সেখানে 150টা অ্যাপার্টমেন্ট আছে। তো 150 অ্যাপার্টমেন্টে সব সাইজের বাচ্চাই আছে, ওদের জন্য ওরকম ইকুইপমেন্ট আছে, সবই আলাদা করে অনেক কিছু আছে। তো ওখানে আমি দেখি যে প্যারেন্টসরা অনেক সিরিয়াস হয়ে যায়, কিন্তু এখন এইখানে কোন বাচ্চাটা লাই করছে, কোনটা করছে না, এর মধ্যে তো তোমাকে সিনক্রোনাইজেশন করতে হবে। বোঝারও তো ভুল হতে পারে, বোঝারও ভুল হতে পারে। এখন ধরো সিসি ক্যামেরা বেরিয়েছে, ওটা নিয়ে একটু কিছু দেখা যায় কখনো, কিন্তু আমি মনে করি বাচ্চার ওই টাইমটাই হলো আসল, যে তুমি মিথ্যা বলো না, প্লাস সবাইকে মেনে নাও, বা যে হয়েছে সত্য ঘটনাটা বলো যে এই হয়েছিল। বা ঝামেলা হয়ে গেলে নিজেদের ভেতরে মিটমাট করতে দেওয়ার একটা সুযোগ ওদের দেওয়া উচিত, এবং গার্জিয়ানরা যেন ওই মানসিকতার থাকে। আমরা সামহাউ না, আমরা ইনভলভ হয়ে যায়, এটা খুব খারাপ জিনিস। হ্যাঁ, এটা ঠিক না। আমি যেটা বলবো যে গার্জিয়ানরা এখানে অনেকটাই তাদের ভূমিকা আছে। যেমন ছোটবেলায় বাচ্চাদেরকে দেখা যায় কম্পিটিশনে লাগিয়ে দেয়, এই ও ফার্স্ট হয়েছে, তোমাকে কিন্তু নেক্সট টাইম ফার্স্ট হতে হবে। কেন? তার যেটা তার ক্যাপাসিটি অনুযায়ী সে করবে। তো এই যে বাবা মারা প্যারেন্টসরা, প্রত্যেকটা বাচ্চার একটা জিনিস, যে প্রত্যেকটা বাচ্চা মানে বাচ্চা না, তার কিন্তু একটা নিজস্ব ভুবন আছে। তো এই যে তার একটা আপন জগৎ আছে,
তা আমরা যখন ওটাতে এত বেশি ডমিনেট করতে যাই তখন সে মিথ্যা কথা বলে। মানে ওই যে আমাকে বললে আমি খেপে যাবো, গার্জিয়ানকে বললে গার্জিয়ান রাগ করবে, তখন সে কি করে, আচ্ছা ঠিক আছে আমার এই মুহূর্তে তো আমি ভালো থাকবো, এটা হলো ফর দ্য টাইম বিং হয় জিনিসটা। হ্যাঁ, লুকানোর প্রবণ, হ্যাঁ এক্স্যাক্টলি, লুকানো। এই জন্য আরও একটা ব্যাপার আছে বর্তমানে যেটা সবচেয়ে সমস্যা, ধরো পারিবারিক যে দ্বন্দ্বগুলো হয় সেগুলো কখনো বাচ্চাদের সামনে করা উচিত না। হাজব্যান্ড ওয়াইফের প্রবলেম থাকুক, আলাদা করো। কারণ ওদের একটা সন্তান যখন বাড়িতে ছোট থাকে, জন্মায়, একটু একটু করে বড় হয়, তাকে তখন একটা সুন্দর পরিবেশ দেওয়া, ভালোভাবে রাখা, এই জিনিসটা যারা করে, যে যত মানে এই ধরনের ফ্যামিলি থেকে আসে তাদের এই যে মিথ্যা বলার প্রবণতা থাকে না, তারপরে মেন্টালি তারা অনেক ভালো হয়, অনেক সুস্থ থাকে, বড় কিছু চিন্তা করতে পারে। আজকাল অসুস্থ হয়ে যায় এই পরিবেশের কারণে। যদি আমরা একটু স্ট্রেস ফ্রি রাখতে পারি তাহলেই হয়তো ভাই তাদের এই মিথ্যার পথে আমি এরকম দেরি করে যাবে। এবং ওদের ভিতরে ক্রিয়েটিভিটিটা দেখা যাবে। দেখেছি যে একটা বাচ্চা এসে কেঁদে দিতেছে, এরকম হ্যাঁ তুমি কাঁদছো কেন, কাঁদছো, মাকে বললে মা তো বকা দিবে, মানে এই যে আগেই কেঁদে নিচ্ছে, আগেই সে এটাকে পুরো রীতিমতো ভিকটিম, প্যানিক হয়ে যাচ্ছে। তো এইটা তো ঠিক না। আমার বাচ্চাকে আমি কখনোই এইভাবে করি নাই, আমরা নিজেরাও এইভাবে কখনো বড় হই নাই, বলতে পারি না এগুলা। দেখি এখন আমাদের জুমের আপারা কি বলেন। রেবেকা আপুর কাছে একটু যাই, আপু আনমিউট করে নেবেন। শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ, শুভ সন্ধ্যা আপনাকে। শুভ সন্ধ্যা। রেবেকা আপু, আমরা আজকে মিথ্যাকে না বলা নিয়ে কথা বলছি। তো আমরা শুরুতেই একটা পর্যায়ে বলেছিলাম যে একটা মিথ্যা ঢাকতে গেলে আমাদের অনেক সময় দেখা যায় যে অনেকগুলো মিথ্যা বলতে হচ্ছে, একটার পর একটা মিথ্যা বলতে হচ্ছে। আবার অপর দিকে একটা সত্যি আসলে ইনাফ, হ্যাঁ, আমাদের আর কিছু টেনশন রাখতে হচ্ছে না। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? কিন্তু কারণ আমাদের জীবনে কিন্তু মিথ্যা বলতেই হয়। তো এই পুরো দুই বিষয়টা আপনি কিভাবে দেখেন, ব্যালেন্স কিভাবে করেন বা দেখেন কিভাবে, একটু যদি বলতেন। ধন্যবাদ। রীতা আপা সুন্দর সুন্দর কথা বলে ফেলেছে, আগে আমি যা বলতে চাচ্ছিলাম রীতা আপা বলে ফেলেছে, ওনার মনের কথা বলে ফেলেছে। তো কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আমি বাচ্চাদের ক্ষেত্রে একটু বলি আগে, আমি আমার ছোট থেকে একটা জিনিস শিখাবো যে তুমি বাবা যাই করো আমার সাথে একটু শেয়ার করবা, হ্যাঁ সেটা বন্ধ হোক, হ্যাঁ তখন যখন সাহসটা তাদের মধ্যে আমি দিব বা উৎসাহটা দিব, তখন দেখা যাবে যে একটা অন্যায় করার আগে সে 10 বার চিন্তা করবে যে মাকে বলার আগে মা হয়তো জানলে তখন কি হবে, সত্যটাই বলবো, আমি মিথ্যাটা বলবো না। কিন্তু ম্যাক্সিমাম টাইমে বন্ধুদের পাল্লায় কি করে, বাচ্চারা পড়লে অনেক সময় মিথ্যাটা বলে ফেলে, তখন সেই মিথ্যাটা তাদের কাছ থেকে কিভাবে বের করবো সেই টেকনিকটা আমাকে অনেক 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 টেকনিক খাটাইতে হয়েছে, যেহেতু 2টা ছেলে মানুষ করেছি। আর এক একটা বাচ্চা আসলে এক এক রকম, একদম। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা মিথ্যা বললে 10টা বলতে হয়। ওদেরকে এটা যখন বুঝাইতে পারছি যে বাবা তুমি আমাকে শেয়ার করো, তোমাকে আমি বকবো না, মারবো না, আমি আমার ছেলেদেরকে কখনোই ওই চাপিয়ে পড়া, প্রেশার দেওয়া, বিসিএস এর ক্যাটাগরি একদম ক্লাস 1 এ বিকেএমএস এ ভর্তিতে বিসিএস এ পড়তে হয়, এরকম কিছু না। তুই মানুষ হও, ভালো মানুষের মতো মানুষ হও। মিথ্যা মানুষকে বলতে হয় কখন, একদম যখন আমিও বলি না তা না, আমি ফেরেশতা না, মানুষ মাত্রই মিথ্যা বলে। তো দেওয়ালে যখন থেকে যায় না বললেই না, সেই ক্ষেত্রে মানুষ আসলে চেষ্টা করা উচিত যতটা না বললেই না। আবার একটু হাসিনা আপার কাছে যাই আমি। হাসিনা আপা শুনতে পাচ্ছেন আমাকে? আনমিউট করে নেবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। শুভ সন্ধ্যা। হ্যাঁ, হাসিনা আপু, আপনার কাছে জানতে চাই, আপনার ছেলেমেয়েরা যখন আপনার সাথে মিথ্যা কথা বলে, তারপর যদি ধরা পড়ে যায় কোনো কারণে, ধরেন তখন আপনি কিভাবে ম্যানেজ করেন? বা এমন হতে পারে যে আপনি জেনে গেছেন কিন্তু তারা জানে না যে আপনি জানেন, সেক্ষেত্রে আপনি কি করেন? এটা তো হচ্ছে আসলে মজারও একটা বিষয়, আবার হচ্ছে শাসন ভালোবাসা দুইটাই থাকে এটার মধ্যে। তবে এটার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা হচ্ছে ছোটবেলা থেকেই না ওদেরকে ওইভাবে বিয়ে করা হয়তো বলা আছে, এবং ওইভাবে ওদের সাথে আমার রিলেশনটা ছিল, এবং এখনো যে দেখো যদি সবচেয়ে অনেক বড় অন্যায় কোনো কিছু হয়ে যায়, ওটা হচ্ছে আমার সাথে শেয়ার করবা। কারণ বাইরে শেয়ার করলে হবে কি, দেখা গেছে যে তোমার বেস্ট ফ্রেন্ড, তার কাছেই তুমি মনে করো পৃথিবীর সবচেয়ে সত্যি কথাটা বলছো।
একটা দুর্ঘটনা ঘটতে পারে, একটা বিপদে পড়তে পারো, এটা ভালো কিছুর জন্য অনেক সময় দেখা গেছে যে এটা একটু ঘুরায় বলা রাখতে পারে, তখন দেখা যাবে কি ও আজকে বেস্ট ফ্রেন্ড, কালকে বেস্ট ফ্রেন্ড, 3 দিন পরে নাও থাকতে পারে কোনো কারণে। ও না তখন ওইটা হচ্ছে তোমাকে খোঁটা দিবে, এটা দিয়ে তোমাকে হেনস্থা করবে, কথা বলবে। কিন্তু আমরা কেউ কিন্তু বিশেষ করে বাবা মা ভাই বোন কিন্তু এটা করবে না। তো আসলে ওদের সাথে রিলেশনটা এরকমই ছিল। তবে এরকম কখনো হয় নাই যে এই জিনিসটা আমি জানি না বা এটা আমার অগোচরে হয়ে গেছে। তবে কিছু কিছু ছোট ছোট বিষয় দেখা গেছে অনেক সময় ছেলের সাথে এরকম হয়ে যেত, কিন্তু ছেলের এই জিনিসগুলো হচ্ছে ওর বাবা জানতো কিন্তু আমাকে জানতে দিত না। আমি একটু ওর বাবার সাথে এইসব বিষয়গুলো বেশি শেয়ারিং করতো, করার কারণে দেখা গেছে কি ওর বাবা ঠিকই জানে, পরে আমি যখন এটা বের করে নিয়ে আসছি আসল তথ্যটা, তখন দেখা গেছে হ্যাঁ এটা তো আমি জানি, কই তুমি তো বললা না মনীষা বাবা আমাকে, কয় যে তুমি বললে এটা করতে দিব না বা হবে না। আমি হ্যাঁ এটা তো করতে দিব না, এটা তো ঠিক না। যার জন্য হচ্ছে আমি বলবো যে এই পরিবারের মধ্যে বিশেষ করে যখন হচ্ছে একটা বাচ্চাকে বলা হবে যে এটা ভালো, দুজনকেই একসাথে বলতে হবে এটা ভালো। আর যখন সেটা যে কোনো বিষয় হোক মন্দ, দুজনকেই ডিটারমাইন্ড থাকতে হবে হ্যাঁ এটা মন্দ, সেটা বাবার বেলায় হোক, মায়ের বেলায় হোক, কিংবা কোনো রিলেটিভ কারো বেলায় হোক। কিন্তু যখনই আপনি দেখবেন যে মা বলতেছে এটা ঠিক না, পাশে বাবা একটু সরে গেছে যে না আচ্ছা ঠিক আছে হবে না বা হয়ে যাবে না, তখনই কিন্তু বিপদ। কারণ হচ্ছে ওখানে দেখতেছে যে না ওর সাপোর্টটা ওইটা চলে গেছে। তবে এর জন্য আসলে এটা নাই বলতে গেলে আমার ভাষায়, কারণ বলা যাবে না, যেটুকু বলবা তুমি সঠিকটাই বলবা। তবে হাসিনা আপনার কথায় একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগলো, এই যে আমার কাছে মনে হচ্ছে এই ব্যালেন্সটাও দরকার আছে। যখন মা জানছে না, বাবা জানছে, বা অ্যাটলিস্ট একজন তো জানছে যে কি হচ্ছে, বাচ্চাটা তার মনের কথাটা বলতে পারছে, এইটাও দরকার। যেমন আমার ক্ষেত্রে আমার মা জানে সবকিছু, আমি কিন্তু আমার বাবার সাথে কমিউনিকেট করতেও করি আমি হচ্ছে মার মাধ্যমে, মানে এটা হয়ে গেছে, এমন না যে বাবা ক্লোজ না, আমি অনেক ক্লোজ, কিন্তু কোনো কিছু বলতে গেলে মার হয়ে ভায়া হয়ে তারপর বাবার কাছে আমি বলি। তো আর মার ক্ষেত্রে আমার যেটা হয় যে আমার কাছে মনে হয় আমি যদি ফোনে মাকে চোখ বন্ধ করে সত্যিটা বলে দিই তাহলে হচ্ছে কাজটা হয়ে যাবে। বকা তো খাচ্ছি কিন্তু চোখ বন্ধ করে বলতে হবে, ওটা আমার এমনিতে বলার সাহস নাই। চোখ বন্ধ করে যে ফোনে হ্যাঁ মা আমি এখানে যাচ্ছি, এই লুকটা হলে জাস্ট হয়ে গেল আমার, এটা হয়। তো যাই হোক এই ব্যাপারটা খুব ভালো লেগেছে যে একজন অ্যাটলিস্ট জানছে যে কি হচ্ছে, কোনো বিপদ হলে বা কোনো কিছু হলে একজন অ্যাটলিস্ট সামনে আগাতে পারবে। আমার লাইফেও তাই হাসিনা আপার মতোই, যে ছেলেদের খবর বাবা জানে আর মেয়েরটা আমি জানি। এটা খুব আবার অনেক সময় এরকম হয় যে বাবার ছেলে মিলে একটা প্ল্যান করছে ওরা এই কাজটা করবে, আমি কিন্তু বুঝে গেছি, কিন্তু আমি এমন একটা ভান দেখালাম যে আমি ঠিকই বুঝতে পারছি না, বা পরে ওই কাজটা পরে আমি তোমরা এটা করলে না, তাহলে কিভাবে জানলে? আমি আই হ্যাভ লট অফ সোর্স, অনেক সোর্স আছে, কোনো না কোনোভাবে আমি তখন তো বললে না, আমি দেখেছি যে তোমরা দুজনে মিলে খুব এনজয় করে একটা প্ল্যান করছো, দেন ডু ইট, তোমরা করো ভালো প্ল্যান। বাসারই দুটো মানুষকে রন্ধে রন্ধে চেনেন আপনি, কেন জানবেন না কি হচ্ছে? ওই জন্য আমার মেয়ে যেমন তোমার মতো একবার চোখ বন্ধ করে সত্যি কথাটা আমাকে বলে দেয়। আচ্ছা, মিথ্যা যারা বেশি বলে অনেকের ক্ষতিও করে দিচ্ছে, কিন্তু বিশেষ করে আজকাল কিন্তু ব্যবসার মধ্যেও মিথ্যা আসছে। কারণ ওই যে দোকানে বলছে আমি এটা কিনেছি কিন্তু আসলে 100 টাকা দিয়ে, আসলে কিন্তু সে 100 টাকা দিয়ে কিনে নাই, এটাও কিন্তু আমাদের ধর্মে নিষেধ করেছে। মানে তুমি সত্যি কথাটা বলো যে আমি কিছু তো প্রফিট আমাকে করতে হবে, 80 টাকা দাম আমি 20 টাকা রেখেছি। হ্যাঁ, এখানে কিন্তু ওরা অনেক ডিফারেন্স করে বলে, সেটাও কিন্তু ক্ষতি। মানে মিথ্যা বলা যাবে কিন্তু সেটা আরেকজনের ক্ষতি করে না। মানে মিথ্যা যদি ক্ষতি না করে সেটা আসলে মিথ্যা হয় না, এটা হোয়াইট লাই বা ব্যালেন্স করা হয় না। আমাদের নাদিয়া বলে দিয়েছে হোয়াইট লাই, খুব চমৎকার করে বলেছে নাজিয়া আপু। আরো অনেকে আমার সাথে জয়েন করেছে, রুমা আপা জয়েন করেছে, নার্গিস আপা জয়েন করেছে। আপনারা আমার সাথেই থাকবেন, আমরা কিন্তু ব্রেকের পরে আবার আসবো। দর্শক, একটা ছোট্ট ব্রেক নিতে হচ্ছে, কোথাও যাবেন না, কারণ আড্ডা জমে উঠেছে। এই আড্ডায় আমরা আপনারও অংশগ্রহণ চাই, সুতরাং সাথেই থাকুন। Available at Herland stores. বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি নিয়র নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডা চলছে, যারা যারা এখনও আড্ডায় জয়েন করেননি দ্রুত জয়েন করে ফেলতে পারবেন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিকে আড্ডা দিচ্ছিলাম। আজকে আমাদের আড্ডা টপিক হচ্ছে মিথ্যাকে না বলুন। শুধু নাই বলছি না, আমরা মিথ্যাকে কিভাবে ব্যালেন্স করে অন্যের ক্ষতি না করে বলা যায় সেটা নিয়েও কিন্তু কথা বলছি।
মিথ্যা সবসময়ই খারাপ, কিন্তু অনেক সময় কিন্তু মিথ্যা আমাদের উপকারেও আসে। সেটা নিয়ে আমাদের আলাপ হচ্ছে। চলুন আমরা আমাদের আড্ডায় ফিরে যাই। আড্ডা দিচ্ছিলাম, কথা বলছিলাম, অনেকেই জয়েন করেছে এই মুহূর্তে আমার সাথে জুমে। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি আপনাদের কাছে আসবো, তবে একটু স্টুডিওতে কথা বলে নিই। আমাদের আড্ডার একটা পর্যায়ে আমরা একটু এসেছি, যে আমরা বলছি যে জীবনকে যদি আমরা কাউকে ক্ষতি না করে যদি আমরা কখনো মিথ্যা বলি, বা জীবন বাঁচানোর স্বার্থে যদি আমরা মিথ্যা বলি, সেটাকে আসলে মিথ্যা না বলে হোয়াইট লাই বলা যেতে পারে, বা বলা যেতে পারে ব্যালেন্স করা। তো এই ব্যালেন্স করাটা আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে আজকালকার জেনারেশন এই ব্যালেন্স করাটাকে একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছে। তারা আসলে সব কিছুতেই ব্যালেন্স করছে এবং মিথ্যা বলাটা একটা ফ্যাশন। মানে জানি না, আমার আশেপাশে দেখি যে অনেকেই বলে যে দোস্ত আমি আসতেছি, 5 মিনিট লাগবে, কিন্তু সে তখনও বাসায়, এবং তার যেতে হবে হয়তো বা অনেক দূরে। এই মিথ্যাটা তার প্রয়োজনই নাই। হ্যাঁ, এটা হলো প্রয়োজন ছাড়াও মিথ্যা বলছে। আরেকজন কিন্তু তার আশায় বসে আছে। হ্যাঁ। এবং আমার যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় যে আমি টাইমের ব্যাপারে খুব বেশি পাংচুয়াল, এটা রীতা আপা নিজেও। তো যখন আমি কাউকে বলি যে আমি 5টায় থাকবো, আমি ট্রাই করি 5টাতেই থাকতে। তখন যখন দেখি যে যার কাছে গেলাম সে আমাকে বলছে আপু আর 5 মিনিট আমি আসছি, এই তো আমি বাসা থেকে বের হচ্ছি, আমি কিন্তু সাউন্ড শুনছি, যে আমি রাস্তায় আমি সাউন্ড শুনছি, বাসা থেকেই বের হয় নাই, সে তখন হয়তো বাথরুমে, তখন কিন্তু যে একটা ইমপ্রেশন তৈরি হয় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। আসলে এটা সত্য। তো আমরা তো অনেকক্ষণ ধরে বলছিলাম এই যে মিথ্যাটার চর্চা, বা মিথ্যাটার এই চর্চাটা কি কোনোভাবে কমানো যায়? আমরা তো ছোটদের নিয়ে কথা বলেছি, আমাদের ব্যক্তি জীবনে কি কোনোভাবে মিথ্যাটার এটা না কমানো যায়? আমার যেটা মনে হয় এটা কমানো যায়। কেন, কিভাবে কমানো যাবে? এই যে মিথ্যা বলা, যখনই বলতে হবে যে আমরা নিজের সাথে কমিটেড যখন হয়ে যাব যে না আমি আমাকে ভালো রাখবো, সুস্থ রাখবো, এবং সুস্থ রাখার জন্য আমার নিজের সাথেও আমি প্রবঞ্চনা, এটা তো এক ধরনের নিজেকে আমরা কি বলবো ডিপ্রাইভ করা। তো এই জিনিসটা না করে আমি আমাকে ভালো রাখবো, তা আমি কাউকে পেন দিব না, নিজেও পেন নিব না। তো এই জিনিসগুলো যদি আমরা নিজের সাথে কিছু কমিটমেন্ট করতে পারি, আমার মনে হয় প্রয়োজন নাই মিথ্যার জীবনে। যেমন সত্যি কথা বলি, একটা সময় ছোটবেলায় হয়তো করেছি যে মাকে না জানিয়ে মুভি দেখে এসেছি, কলেজ থেকে বের হয়ে মিলে সিনেমা দেখা পর্যন্ত ওইটুকুই ছিল আমাদের দৌড়। তো এখন তো প্রয়োজন তো হয় না, বরঞ্চ এই যে জিনিসগুলো মানুষ আর বয়সের সাথে সাথে আর সময় পরিবেশের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়, তখন কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। যখন রেসপন্সিবিলিটি তার উপরে আসে, তখন সে কিন্তু মিথ্যা বলেও নিজে পার পায় না, তো এটা কমে যায়। আশা করি যে আমরা চেষ্টা করব প্রত্যেকেই বলে তার কিন্তু নিজের ভিতরে একটা অপরাধ বোধ কাজ করে, যে মিথ্যাটা যদি প্রকাশ হয়ে যায় তাহলে কিন্তু আমি গিলটি হয়ে যাব সবার কাছে। না, সবার কাছে যে ফার্স্ট হলো নিজের কাছে, নিজের কাছে ক্লিন থাকাটা সবচেয়ে বেশি আসলে ইম্পর্টেন্ট। তো এখন আমি একটু জুমে যাই, ফাহিমা আপুর সাথে একটু কথা বলি। ফাহিমা আপু আনমিউট করে নেবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। স্টুডিওর যারা ভূমি আপুরা আছেন এবং ভাবি আছেন, ভাবি আমি বলছি সাবিনা ভাবিকে, আর আপুরা যারা আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন। ভালো লাগছে, 3 জনের গল্প শুনতে ভালো লাগছে, আবার জুমে যারা আছে সবার কথা শুনতেই ভালো লাগছে। আসলে আমি মনে করি যে মিথ্যা হচ্ছে সবচেয়ে বড় পাপ। এই পাপটা যদি আমরা না করি তাহলে আমার মনে হয় কোনো অন্যায় হবে না। এই মিথ্যাটাই হচ্ছে, মিথ্যা বলার, যে মিথ্যা বলতে পারে সে সব ধরনের অন্যায় করতে পারে। আমি এতটুকুই বললাম, ধন্যবাদ। অনেক ধন্যবাদ, খুব ছোট করে কিন্তু বলেছেন, চমৎকার একটা কথা বলেছেন। এবার একটু রুমা আপুর কাছে যাই। রুমা আপু আপনি তো আনমিউট করে নেবেন আপু একটু প্রথমে। জি হ্যাঁ, রুমা আপু, ফাহিমা আপু চমৎকার করে বলেছেন যে মিথ্যা হচ্ছে সকল পাপের মূলে। আপনার কি মনে হয় একটু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একদম ফাহিমা সত্যি কথা বলতে, সকল পাপের মূল উৎস হচ্ছে মিথ্যা কথা বলা। কারণ একটা মিথ্যা কথা মানে ঢাকার জন্য সাথে আরো 5-7টা মিথ্যা কথা বলতে হয়। তার সে মিথ্যা কথা নাই বললাম, এর জন্য তাকে ফাঁসি দিবে না বা আমাকে জেলও খাটাবে না। মিথ্যা না বললে কি হবে? কিন্তু এরকম অনেক আমি মানুষকে চিনি যে যারা বাচ্চারা মিথ্যা কথা বললে গার্জেনের সাথে সাথে তার সাপোর্ট দেয়, কিন্তু এটা যে পরবর্তীতে ওই বাচ্চাটা যে তাদের উপরে এসেই হবে, এটা অনেক গার্জেনই বুঝে না। আমাদের সময় আমার বাবা মারা বলতো যে মিথ্যা কথা বললে দিব একটা মার, কোন জায়গা থেকে খেলে আসলে
মানে যদি বলি মা আমাকে মারছে কি জন্য আগে তোকে মারলো আগে সেটা বল, মানে মিথ্যা তো বলাই যাবে না। কিন্তু এখন দেখি মানে পরিবেশ উল্টা হয়ে গেছে, বরঞ্চ গার্জেনরা ঝগড়া করে, মানে মারলো মানে নিজের বাচ্চাকে শাসন করা বাদ দিয়ে অন্য জনের সাথে যে মানে বাচ্চা মিথ্যা বললো কি সত্য বলে এটা যাচাই করে না। এই জিনিসটা এখন আমি দেখি অনেক জায়গায়, আমি কোয়ার্টারে ছিলাম বা বাইরেও দেখছি, মানে অনেক গার্জেনই আছে এরকম। আমি জানি না আমার এই সত্যিকার না, অনেক ক্ষেত্রে আসলে হয় এটা। ওই যে সাবিনা আপাও এমনটা বলছিলেন। এবার একটু নার্গিস আপুর কাছে যাই। আপু আনমিউট করে নেবেন। জি, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। চোরের 10 দিন সাধুর একদিন। সুতরাং ধরা এখন আমাদের সবার হাতে হাতে ডিজিটাল এই মোবাইল আছে, অনেক কিছু আছে, যার ফলে মিথ্যা বলার স্কোপটাও কিন্তু কমে গেছে। আবার বেড়েও গেছে অনেক। হবে একদম বুঝে শুনে, একদম না পারতে, যদি আমার সেখানে প্রয়োজন নাই মিথ্যা বলার, আমার বলার দরকার নাই, আমি সত্য বলেই যদি আমাকে আমি সেখানে পারি, ভালো থাকতে পারি, সব পরিবেশটা আমার সুন্দর হতে পারে, সেখানে মিথ্যার কোনো আশ্রয়ের দরকার না হয় না। কারণ মিথ্যাকেই জন্ম দেয়, মিথ্যা কখনোই সুফল আনে না, মিথ্যা কখনোই কোনো জায়গাকে নিজেকে ভালো রাখবার জন্য আগায় নিয়ে যায় না। মিথ্যা সবসময় পিছনে ধরে থাকবে, টেনে ধরবে, নিজেকে নিচে ফেলায় দিবে, সব দিক দিয়ে হেয় প্রতিপন্ন হতেই হবে। মিথ্যার আশ্রয় নাই, মিথ্যাকে প্রশ্রয় দেওয়া যাবেই না, মিথ্যাকে না বলতেই হবে। অনেক ধন্যবাদ আপা। এবার আমি একটু লুবা আপার কাছে যাচ্ছি। লুবা আপা আনমিউট করে নেবেন। আমরা অনেকক্ষণ ধরেই মিথ্যা নিয়ে আলাপ করছিলাম, বা হোয়াইট লাইন বলি বা যেটাই বলি, তবে সাংসারিক জীবনে যারা মানে পার্টনারশিপ, সবসময় বলি বিয়ে একটা পার্টনারশিপ, এই যে পার্টনারের সাথে যে মিথ্যা বলে অনেক সময় যে অনেক কিছু করা হয়। যেমন আমার বাসার একটা ঘটনা বলি। আমার বাসায় হচ্ছে আম্মা বাবার মানিব্যাগ থেকে টাকা নেয়, টাকা নেওয়ার পর বাবা জিজ্ঞেস করলে বাবা না আমি নেই। তো এই বিষয়গুলো কেমন এনজয় করেন বা কেমন লাগে এই বিষয়গুলো? আসসালামু আলাইকুম আপু, আপনার সহ শুভ সন্ধ্যা। আসলে আমি আমার পার্টনারের সঙ্গে কখনোই মিথ্যা বলি না, হয়তো এটা বলবেন আপনি গল্প, মানে আমি যা করি ওকে জানাই করি, মানে যতক্ষণ না জানাই ওই আমার পেটের মধ্যে ঘুরঘুর করে। এটা মজার একটা বিষয়। আমাকে বলে সব কথা কেন জানাতে হবে, স্বামীকে সব কথা জানাতে হয় না, কিন্তু আমার না জানানো পর্যন্ত ওই কাজটা আমি মানে করতেই পারবো না, হবেই না আমার। বাহ, আমি ওর কাছে মিথ্যা কেন কোনো কথাই গোপন রাখি না, আর মিথ্যা তো বলিই না। এই ব্যাপারটাও কিন্তু হ্যাঁ এটা প্রয়োজনই হয় না, কারণ আমি চাইলে দিয়ে দেয়, আর আমার যখন লাগে না তখন আমি আবার ব্যাক করি, যেটা আমার লাগবে না নিয়ে নাও, তাকে পরে নিব। এটা কিন্তু একটা মজার বিষয় কিন্তু, যে ওনার বেস্ট ফ্রেন্ড কিন্তু ওনার পার্টনার। এটা এই মানে জায়গাটা তৈরি করতে পারাও একটা মানুষের জন্য অনেক বড় একটা সার্থকতা কিন্তু। এবার নেলি আপার কাছে যাচ্ছি, আপা আনমিউট করে নেবেন। আর আপনার কাছে জানতে চাচ্ছি যে যখন জীবনে কিছু ক্ষেত্রে না চাইতেও যখন মিথ্যা বলতে হয়, তখন আসলে কেমন লাগে, বা এমন কখনো হয়েছে কি যে মিথ্যা বলেছেন পরবর্তীতে আবার না না মানে সত্যিটা বলে দিয়েছেন, না পেরে সত্যি বলে দিয়েছেন, এমন কি হয়েছে? শুভ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে। জি হ্যাঁ, আসলে খুব চেষ্টা করি মিথ্যাটা যেন বলতে না হয়, কারণ যখন দেখি মিথ্যে বলতেই হচ্ছে তাহলে কিন্তু খুব নিজেকেই কিন্তু খুব নিজেরই খারাপ লাগে যে বলতে হচ্ছে মিথ্যাটা। আর যখন খুব বলতেই হয়, যখন দেখা যাচ্ছে হ্যাঁ বললে হয়তো একটু ভালো বা নিজের সংসারের শান্তি বা ভালো হবে, তখন বলি কিছুটা, হয়তো যদি বলতে হয় পরে দেখা যায় যে বলেই দিয়েছি যে হ্যাঁ এটা আসলে এরকম ছিল, আমি বলে ফেলছি। বাহ, এই নিজের মধ্যে যে অন্যায় ভাবটা সেটা কিন্তু এটা কমে যায়। মিথ্যাটা বললাম, খুব চেষ্টা করি মিথ্যা না বলার জন্য। আচ্ছা, এই চেষ্টাটাই আসলে আমাদের সবার মধ্যে থাকা দরকার। অনেক আছে, যেমন ধরুন আমি একটু বোকা মানুষ, আমি কিছু বলতে গেলে ইফ আই ট্রাই টু টেল সামথিং লাই, তো আমার বাচ্চারাও বোঝে, যে আমার হাজবেন্ড তো বুঝবেই, বুঝি দেখো তুমি এই বিষয়ে কথা বলো, তুমি এখন যাও, পরে এসে বলো। আর চেষ্টাও করি, আর এখন একটা দেখে বুঝে যায়। আর এখন যেটা হচ্ছে যে এখন একটা মিথ্যা আসলে আমি আর বলতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে আমাকে একটু ব্রেক নিতে হবে। দর্শক, এখন একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, কারণ আড্ডা জমে উঠেছে। ফিরে এলাম বিরতির পর নিউর নিবেদিত নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডায়।
যাহা বলিব সত্য বলিব, সত্য ব্যতীত মিথ্যা বলিব না। তাই আমাকে সত্যি সত্যি বলতে হচ্ছে। এটা আমাদের আজকের আড্ডার শেষ বিরতি। তাই যারা এখনো জয়েন করেননি দ্রুত আমাদের সাথে জয়েন করে ফেলুন আপনার স্ক্রিনে দেওয়া জুম আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে। আমরা আড্ডা দিচ্ছিলাম, আড্ডার ফাঁকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জুমে মৌমি আপা। মৌমি আপার সাথে একটু কথা বলি। আপা আনমিউট করে নেবেন। আর আপা, আপনি তো বিজনেস করছেন, তো অনেক সময় দেখা যায় আপনাদের যে ফিল্ডটা, যারা অনলাইন বিজনেসে আছেন, দেখা যায় যে মিথ্যা বলে পণ্য বিক্রির একটা প্রবণতা থাকে। তো সেই মিথ্যার কারণে আপনারা যারা সত্যবাদী বা যারা সৎ বিক্রেতা আছেন বা ব্যবসায়ী আছেন, তারা বিপদে পড়েন। সেক্ষেত্রে এই বিষয়টা আপনারা কিভাবে হ্যান্ডেল করেন আসলে? ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আজকের বিষয়টা অনেক চমৎকার আপু, যে সব সময় সবাই সত্য কথা বলবে। আসলে আমরা মুসলমান, আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত সব সময় সত্য কথা বলা। মিথ্যা বলে আসলে সত্যকে ঢাকা যায় না। আমরা যারা অনলাইন বিক্রেতা বা আমরা যারা বিজনেস করি, তারা অহরহ এরকম মানে প্রতারণার শিকার হই। দেখা যাচ্ছে কি এখন সোশ্যাল মিডিয়ায় একটা ফ্যাশন হয়ে গেছে, মানে না বুঝেই অহেতুক মিথ্যা কথা বলে। দেখা যাচ্ছে একজন উদ্যোক্তা না, তার কোনো পণ্যই নাই, তারপরেও সে বলে যে আমার এটা আছে সেটা আছে, এটা তো আছেই। তারপর আরেকজনের কাছ থেকে ড্রেস এনে বলবে যে সেটা আমার, এটাও আর একটা, মানে এরকম অনেক আপু, বলে শেষ করা যাবে না। কিন্তু আসলে আর আমরা উদ্যোক্তারা বিভিন্ন গ্রুপে কাজ করি, কিন্তু আমরা কিন্তু মোটামুটি সবাই সবাইকে চিনি, জানি যে কে কি বলে বা কে কি করে, এটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু যারা এরকম মিথ্যা বানোয়াট কথা বলে, তারা একটু বুঝে শুনে বলে না যে পরবর্তীতে আমরা সবাই বিষয়টা জানবো কি দরকার। আমার মনে হয় আমাদের যা আছে তাই নিয়েই আমাদের সবাই কাজ করা উচিত। উদ্যোক্তারা হয়তো মিথ্যা বলে তো আসলে কোনো লাভ সম্ভব না আসলে। সবাই জেনে যাবে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আমরা আবার আপনাদের কাছে আসি। আমরা বিরতিতে কিন্তু অনেক বিষয়ে কথা বলছিলাম মিথ্যা নিয়ে। তো অনেকে বলছিলাম চোখে মুখে মিথ্যা বলে, মনে করে তার মিথ্যাটা কেউ ধরতে পারবে না, কিন্তু শেষ মুহূর্তে যে মিথ্যাটা ধরা পড়েই যায়। আবার অনেকে আজকাল সোশ্যাল মিডিয়ার বদৌলতে যদি বলি, যে অনেকে নিজের স্ট্যাটাস বা হচ্ছে নিজের আইডেন্টিটিটাকে ফেক করার বা মিথ্যা বলার একটা প্রবণতা দেখা দিচ্ছে, যে আমি যদি দেখাই যে আমি অনেক বড় লোক, মানুষ হয়তো আমাকে অনেক বেশি পাত্তা দেবে। তো এগুলো কিভাবে দেখেন আসলে, আপনাদের কি মনে হয় এগুলো নিয়ে? এখানে আমার যেটা মনে হয়, যারা এটা করে তাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে, দে হ্যাভ লট অফ ক্রাইসিস, মানে এক ধরনের হীনমন্যতা কাজ করে তার ভিতরে। আসল কথা আমি কি, আমি তাতেই যদি আমি হ্যাপি থাকি, আমাদের ধর্মে যেভাবে আছে, হ্যাঁ তুমি বলো যেভাবে যে অবস্থাতেই থাকো, আমি ভালো আছি, এরকম যা আছে আমার এটা আরেকজন দেখতেই পাবে, এটা বলে বেড়ানোরও দরকার নাই, তাই না? তো এই মিথ্যা বললে কিন্তু আলটিমেটলি ধরা খেয়ে যাবে, এবং আলটিমেটলি সবার কাছে এটা প্রকাশ করে হয়েই যাবে মিথ্যাটা বলছে। তো না বলাই ভালো, তাই না? ও যেটা বললো আমি একদম একমত। ইনফিরিটি কমপ্লেক্স যাদের মধ্যে খুব বেশি, তারা প্রতি পদে পদে মিথ্যা কথা বলে, আর প্রয়োজন ছাড়া, আর যার সেলফ কনফিডেন্স অনেক বেশি, তারা কখনোই এটা বলে না। যেমন আমার কনফিডেন্স লেভেল, জাস্ট কথার কথা আমি বলছি, আমার কনফিডেন্স লেভেল হাই, কারণ আমি জানি আমি যেটা করছি এটা ঠিক আছে, আমি অনেক জেনে বুঝে যাচাই বাছাই করে কাজটা করছি। তো আমার তো কাউকে মিথ্যা বলার দরকার নাই, আমার যে কাজটা হয় নাই তো হয়ই নাই। আপা আপনি বলছেন, সাবিনা আপা বলছেন যে প্রয়োজন ছাড়া মিথ্যা বলা। হ্যাঁ, আমি মানে এমনও হয়েছে কাউকে যে মানে অনেকক্ষণ ধরে মিথ্যা বললো, তারপরে বললাম কি আচ্ছা তুমি বোধহয় একটু ফিল্মে জয়েন করলে খুব ভালো হবে, মানে কেন কেন আপনি এটা বললেন? আমি না তুমি ওখানে খুব শাইন করবে, মানে ভেঙেও বললাম না, বলে আমি চলে গেলাম। কিন্তু আমি ওকে বুঝতে দিলাম যে আমি তোমারটা ধরেছি, কিন্তু আমি তোমাকে ছোট করলাম না, তুমি এটা করতেই পারো। কিন্তু আসলে আইডেন্টিটি ক্রাইসিস হোক, আর সবচেয়ে বড় কথা আমি যদি একটা মানে আমি অলওয়েজ ফিল করি যে আমি আনহ্যাপি, আমি ভালো নেই, ও আমার চেয়ে ভালো আছে, তার ওই জামাটা ভালো, ওটা হতে হবে, তার এই শাড়িটা আমার লাগবে, কোনো প্রয়োজন নাই। সেটাই মেরিয়া, এটাই হলো কথা। আপনার কি মতামত এই বিষয়ে? সাবিনা আপা যেটা বললেন, হ্যাঁ, মিথ্যা যারা বলে কন্টিনিউয়াস বলতে থাকে, মানে কেউ কেউ আছে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত হয়ে যায়, আবার বোঝেও না যে মিথ্যা, একটা সময় সে আসলে বোঝেও না যে সে মিথ্যা বলছে, অভ্যাস হয়ে গেছে, তার কাছে সত্যি হয়ে যায়। এবং আমি বলবো তাদের চক্ষু লজ্জা নাই, কোনো লজ্জাই নাই, সত্যি কথা। লজ্জা থাকলে সেইভাবে মিথ্যা বলতে পারতো না, তাদের বিবেকটা কাজ করে না। সবচেয়ে বড় কথা যে মানুষের বিবেক বলে যে একটা জিনিস আছে, সেটা মানে
একটার পর একটা সে মিথ্যা বলেই আর যায়। আমার যেটা মনে হয় যে আমি তো বহু মানুষকে তাদের মনের কথা শুনি বসে, তো আমার মনে হয় কম্প্যারিজনটা খুব খারাপ যে অমুকের সাথে আমার যা আছে আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকবো। আর আরেকটা জিনিস, প্রত্যেকটা মানুষের জীবন কিন্তু আলাদা, যার যার সাফারিংস তার। আমি যে কত মানুষের কত সাফারিংস শুনি, মানে এমনও দেখেছি যে আমি যে একটা ভালো ব্রাইট ফিউচারের একটা মেয়ে একদম ডাল হয়ে গেছে শেষের দিকে। তো এই জিনিসগুলো কিন্তু তাকে ওই যে পোক করে করে দেখা গেল, এই যে পোক করাটা মানে এত খারাপ। ছোট ছোট বিষয় তাকে, যে কোনো আমরা যেটা বাংলায় যেটা বলি, কিছু হলে খোটা দেওয়া, এই তুমি কিছু এইটা। বা আরও একটা ডেঞ্জারাস জিনিস যেটা হলো, হয়তো যে মানুষ মাত্রই ভুল করে, হয়তো আমি একটা সমস্যা আমার হয়েছিল কোনো কালে, এই তুমি যদি সারাক্ষণ অতীতকে টেনে তাকে সারাক্ষণ হ্যারাস করা, তখন কিন্তু মানুষ আস্তে আস্তে মিথ্যা বলতে বাধ্য হয় ওই জায়গায়। এটা একটু আমি আপার প্রসঙ্গে আমি এখন আসলে এটা নিয়ে কথা বলতাম, আপা বলে ফেলেছেন। তো আপনাদের কাছ থেকে ছোট করে একটু জানতে চাই, আমাদের একদম শেষ মুহূর্তে চলে এসেছি আমরা আমাদের আড্ডার। তো অনেক সময় দেখা যায় যে মানুষটা মিথ্যা বলতে চায় না, কিন্তু পারিপার্শ্বিক কারণে তাকে মিথ্যা বলতে হচ্ছে, তাকে পোক করা হচ্ছে, তাকে বিরক্ত করা হচ্ছে, তখন সে মিথ্যা বলে। সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু বলতেন যে আপা তখন কি মনে হয়? মানে দেয়ালে পিঠ থেকে যায় তখন সে বলে আর কি, সেই জন্য তাকে সেভাবে উত্ত্যক্ত না করাই ভালো। মানে এভাবে এমন কাউকে ইয়ে করা উচিত না যাতে সে বাধ্য হয় মিথ্যা কথাটা বলতে। তাকে সবসময় একটু রিল্যাক্সে রাখা উচিত, যে যা করতে চায় সেভাবে। খারাপ কিছু দেখলে তখন তাকে কন্ট্রোল করতে হবে, এই আর কি। আমার অনেক আছে যে এইটা সে মেনে নিতেই পারছে না, সে এইটা ভুল করেছে, কিন্তু এখান থেকে সে বের হতে পারছে না। এই ভুলটাকে ভিতরে রাখছে, ভিতরে রেখে রেখে তাকে সে মেন্টালি বাইরে মিথ্যা বলছে এবং ভিতরে রেখেছে। তখন তাকে বোঝাতে হবে যে তুমি একটা মিস্টেক করেছো, এটা হতেই পারে, কিন্তু এখান থেকে তুমি বের হও। জীবনটা অনেক বড়, পৃথিবীটা অনেক বড়, তোমার জন্য এখানে এটা নিয়ে কেউ বসে নেই, তুমি একাই এটাকে সাফার করছো। ওই যে আমরা বলি কেউ মিথ্যা বললে সেটা তার ভিতরে প্রথম তার গিল্ট লাগে নিজের। তো ওইখান থেকেও ধরো আমি অনেক টিনেজ বাচ্চাদেরকে দেখেছি, একটা মিস্টেক করেছে কিন্তু এখান থেকে সে বেরই হতে পারছে না। পরে দেখা যায় যে তার মানে থেরাপি লাগছে। থেরাপিটা ভালো জিনিস, কিন্তু এর মাঝখান থেকে ওদেরকে বোঝাতে হবে। আমাদের দেশে যেমন থেরাপির সিস্টেম নাই, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু থেরাপি খুবই কার্যকরী। আমরা দিয়ে কিন্তু এটা দিয়ে বাচ্চাদেরকে বা কারো একটু প্রবলেম হলে তার ওখান থেকে বের হয়ে আসতে হবে। আসলে থেরাপির জায়গাটা আসলে যদি বাসা থেকেই আমরা শুরু করি, তাহলে আসলে প্রফেশনাল অতদূর যেতে হয় না আমাদের, একদম করতে হবে। এবং এটাই আমাদের আসলে কাম্য থাকবে যে আমাদের প্রত্যেকের বাসা থেকেই আমরা আসলে এই চেষ্টাটা করব যে আমাদের সামনের প্রজন্ম যারা আছে বা ব্যক্তি জীবনে আমরা প্রত্যেকে নিজেদের নিয়ে হ্যাপি থাকবো এবং মিথ্যাটা যতটা কম বলা যায় সেই চেষ্টা করব। এবং আজকের এই আড্ডায়, এত চমৎকার একটি আড্ডায় আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও অনেক ধন্যবাদ। আর যারা আমার সাথে জুমে আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক মজার একটা আড্ডা আমরা দিয়েছি। আগামী দিনগুলোতেও আপনাদেরকে আমরা পাশে পাবো এই কামনাই আমি করছি। দর্শক যারা এতক্ষণ আমাদের আড্ডার সাথে ছিলেন, আশা করছি আগামী দিনগুলোতে বাকি সবার মতো আপনাদেরকেও আমরা সাথে পাবো। আর আগামী অনুষ্ঠান দেখার, আগামী আড্ডা দেখার, আড্ডায় জয়েন করার আমন্ত্রণ জানিয়ে আজকের আড্ডা এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকবেন, সুন্দর থাকবেন, নেক্সট টেলিভিশনের সাথে থাকবেন।